সালাম আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? বলেন, পড়াশোনা কি ঠিকঠাক মতো করেন? হ্যাঁ, করেন না? আচ্ছা, বাসায় জানে তো না? আচ্ছা, যাই হোক প্রিয় ভাই বোন আমার, আজকে কিন্তু খুবই আমেজিং একটা ক্লাস হবে আমাদের প্রোনাউনের উপর। তো আমরা যেখান থেকে লাইভটি দেখছি, সবার প্রথম প্রধান এবং একমাত্র কাজ হবে সবাই শেয়ার করে দিবে এবং যত দ্রুত সম্ভব শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকে খুব সেরা সেরা একটি ক্লাস আমরা এনজয় করতে পারবো। তো আজকের ক্লাসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, প্রচুর প্রশ্ন আসে এবং যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আজকের ক্লাসটি আমরা সবার জন্য উন্মুক্ত করে দিব। তার মানে এই নয় যে আসলে সব ক্লাস উন্মুক্ত হবে। মাঝে মধ্যে একটা দুইটা ক্লাস হচ্ছে আমরা যেটা মনে হবে খুব বেশি গুরুত্বপূর্ণ, সবার উপকারে আসবে, সেরকম ক্লাসগুলো আমরা পেইড ব্যাচের উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা দুইটা ক্লাস ধরেন আমাদের পেইড ব্যাচে হবে 90টা ক্লাস, কিন্তু আপনি হয়তো উন্মুক্ত ভাবে করতে পারবেন একটা বা দুইটা ক্লাস, তার বেশি নয়। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা যেখান থেকে দেখি সবাই দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কেয়ার শুরু হয়ে যাবে। কেয়ার মানে কি বলেন তো ভাইয়া? আদর, যত্ন, ভালোবাসা, তাই না? বলেন দ্রুত দ্রুত। গুড, অলরেডি অনেক ভাই বোন শেয়ার করে ডান লিখে দিয়েছেন, ধন্যবাদ। সবাই দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, যত দ্রুত সম্ভব আমরা সবাই শেয়ার করে ডান লিখে দিব। শোনা যাচ্ছে? গুড, ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। স্যারকে আজ বেশি কালো লাগছে, তাই না? কি রে ভাই, সবাই তো সুন্দর লাগছে, আপনি বলেন কালো লাগছে, তাই না? স্যার সাউন্ড প্রবলেম, সাউন্ড ঠিক আছে? আচ্ছা, দ্রুত দ্রুত সবাই সবাই শেয়ার করে লিখে দিই। আমি আবার বলছি, আজকে কিন্তু খুবই আমেজিং একটি ক্লাস হবে। বিশেষ করে আজকের ক্লাসটা কি বলবো, ধন্য একটা বিষয়ের জন্য। সেই বিষয়টা হচ্ছে আজকের ক্লাস আমরা কিছু কনফিউশন রেখেছি প্রোনাউন থেকে, যে কনফিউশন গুলো বারবার পরীক্ষায় আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো সেই ধরনের কনফিউশন গুলো আমরা কিন্তু ক্লাসের শেষে আলোচনা করে দিব, যার কারণে যে লাভটা হবে আপনার ইনশাআল্লাহ, প্রোনাউন থেকে যদি কখনো কোনো প্রশ্ন আসে আপনাকে আর কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই আমরা শেয়ার করে লিখে দিব। সবাই শেয়ার করে লিখে দিব। তানবিয়া শেয়ার ডান, মারিন তানজিনা শেয়ার ডান, মুফতি নুরুল ইসলাম শেয়ার ডান, শামীম আহসান শেয়ার ডান, আবুল বাশার শেয়ার ডান, ফেরজানা করিম চৌধুরী অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, আফরিন রুহুল ভাইকে অনেক ধন্যবাদ, আবুল বাশার ইমরান ভাইকে অনেক ধন্যবাদ। গুড, শেয়ার ডান লিখে দিয়েছেন সবাই। গুড, আরাফাত ইকবাল, ফাতেমা আক্তার, এনামুল ভাইয়া, তসফিক ভাইয়া, শাকিল ভাইয়া, মারজান, থ্যাংক ইউ সো মাচ। আকরাম হোসেন ভাইয়া, দ্রুত দ্রুত। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু পর আপনারা ভালো হয়ে যাবেন ক্লাসের কারণে। কিসের কারণে বলেন? ক্লাসের মজার কারণে। যাই হোক, শুরু করে দিলাম আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করার আগে আমি আবার একটা কথা রিপিট করছি প্রিয় ভাই বোন আমার, আজকের ক্লাসটা আমরা সবাই শেয়ার করে রাখবো, কারণ এটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। কারণ আজকের ক্লাসে আমরা কিছু কনফিউশন আলোচনা করবো যেগুলো বারবার পরীক্ষা আসে এবং সামনে আবার আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, এক্স্যাক্টলি। তো আজকে বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে প্রোনাউন্স। প্রোনাউন কাকে বলে এটা আমরা মোটামুটি সবাই জানি। আর প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত ওয়ার্ড। সহজ ভাষায় আমরা বলতে পারি বাক্যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। প্রোনাউনের একটা কি বলবো, মৃদু বৈশিষ্ট্য হচ্ছে এটা বসলে আসলে চেনা যায় না। বসলে সাধারণত কি হয় না, চেনা যায় না। যেমন ধরেন আমি যদি বলি কে ভাত খায়, সবাই বলবে রহিম খায়। কে খায় রে? রহিম খায়। কিন্তু ধরেন আপু, আপু আপনার মন খারাপ না? মন খারাপ, ওকে জি, আচ্ছা। তো ধরেন আপু তার ছোট বোনকে জিজ্ঞেস করলো এই কে ভাত খায় রে? তো তার ছোট বোন বললো সে খায় গো। কে খায়? সে খায়। তো আবার জিজ্ঞেস করলো ওই কে খায় রে? আবার বলতেছে কইছি না একবার সে খায়। আরে বাবা, সে যদি 10 বারও বলে সে খায় সে খায়, আপু কিন্তু বারবার জিজ্ঞেস করবে কে খায় কে খায় কে খায়। পরে লাস্ট পর্যায়ে কি করবে, ধমক দিয়ে বলবে এই কাদা কোদা কর, ঘরে তোমার জামাইও আছে, আমার বাপও আছে, আমার সন্তান আছে, সে মানে কে? সে মানে কে? তাহলে শুধু সে বললে কি চেনা যাবে? বলেন না, চেনা যাবে না। তো মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আসলে হি বসার কথা ছিল না, বসার কথা ছিল কি বলেন তো ভাইয়া? রহিম বা একটা নাম। এই নাম না বসে যখন বসছে প্রোনাউন, তখন কিন্তু চিনতে কষ্ট হচ্ছে। এটাকে আমরা এখানে এভাবে বললাম যে যার বসার কথা সে না বসলে এবং যে বসলে চেনা যায় না তাকে প্রোনাউন বলে। আসলে এখানে হি বসার কথা ছিল না, ছিল কি বলেন তো ভাইয়া? রহিম। রহিম না বসে কে বসছে? হি। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, সহজ কথায় নাউন হচ্ছে প্রোনাউনের পরিবর্তে ব্যবহৃত একটা ওয়ার্ড। সরি, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত একটা ওয়ার্ড। এবং মজার ব্যাপার হচ্ছে এই ছোট্ট একটা বেসিক থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে
যেমন নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, এই জন্য প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। কি বলা হয় বলেন তো ভাইয়া? সাবস্টিটিউটিং। মনে রাখতে হবে প্লিজ, এটা পরীক্ষা আসে। Which word is called substituting word? You have to remember all the time. এই এটা পরীক্ষা আসে ভাইয়া প্লিজ। তাহলে পরীক্ষা আসবে ভাইয়া সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়, তখন আনসার হবে কি ভাইয়া বলেন? প্রোনাউন। আমি একটু পরে দেখাবো প্রমাণ হিসেবে। তাহলে সাবস্টিটিউটিং অর্থ হচ্ছে ভাইয়া বিকল্প, বদলি বা প্রতিস্থাপিত শব্দ, যে একটা পরিবর্তে আরেকটা বসতে পারে। আর পার্টস অফ স্পিচের মধ্যে শুধু প্রোনাউন একমাত্র যে অন্যের পরিবর্তে বসতে পারে, বা নাউনের পরিবর্তে অন্য কোথাও একটা দিয়ে আরেকটাকে রিপ্লেস করা যায় না, শুধু প্রোনাউনকে রিপ্লেস করা যায়। এবং মজার ব্যাপার হচ্ছে এই বেসিক টুকু থেকে এই পর্যন্ত অনেকবার পরীক্ষা এসেছে এবং আবার আসবে। দেখি আমরা কেমনে প্রশ্ন বানাই। A word that takes the place of a noun is called. Take place মানে হচ্ছে ভাইয়া জায়গা দখল করা। কি দখল করা বলেন তো ভাইয়া? জায়গা দখল করা। প্রশ্ন হচ্ছে বলতেছে জায়গা দখল করে, এই যে একটি ওয়ার্ড যে জায়গা দখল করে নাউনের, তাকে কি বলে ভাইয়া? এক্স্যাক্টলি প্রোনাউন। এই সেম প্রশ্নটা আবার ঘুরায়ও আসে। কিভাবে আসে বলেন? ঘুরায় কিভাবে আসবে? প্রোনাউন কার জায়গা দখল করে। বুঝছেন হিসাবটা? বলছে প্রথমে বলছে নাউনের জায়গাটা কে দখল করে, এরপরে বলছে প্রোনাউন কার জায়গা। আমি প্রমাণ দেখাই, চলেন প্রমাণ দেখাই তাহলে। এই যে প্রোনাউন টেক প্লেস, প্রোনাউন দখল করে কার জায়গা? প্রোনাউন দখল করে কার, তাহলে কার জায়গা দখল করে? এই বেসিক গুলো থেকে অনেক পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায়। যেটা করতে হবে প্রিয় ভাই বোন আমার, আমি আগেই বলেছি, আমরা যখন আজকের ক্লাসটা শুধু ক্লাস বলা ঠিক হবে না, আজকের ক্লাসে আমরা অনেকগুলো ম্যাজিক শিখবো এবং অনেকগুলো কনফিউশন শিখবো, যেগুলো সারা জীবন কাজে লাগবে। ইভেন প্রোনাউন থেকে যত প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না। এই জন্য যে যেখান থেকে ক্লাসটি দেখছি আমি আবার অনুরোধ করবো, সবাই শেয়ার করে দিব, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া, বলছিলাম না এই জায়গা থেকে প্রশ্ন আসছে কিনা বলেন? সাবস্টিটিউটিং ওয়ার্ড কাকে বলা হয়? তাহলে সাবস্টিটিউটিং ওয়ার্ড মানে কি ভাইয়া? প্রোনাউন। মানে যে বিকল্প বা বদলি বা প্রতিস্থাপিত হইতে পারে তাকে কি বলে? প্রোনাউন। এবার দেখেন প্রোনাউন মূলত কয় প্রকার বলতে ভাইয়া? 8 প্রকার। আমরা দেখবো আসলে প্রোনাউনের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং আমরা সেগুলোই পড়বো, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমাদের কি ভাইয়া। খেয়াল করে দেখেন প্রোনাউনের 1 নম্বর যে ব্যাপারটা হচ্ছে বা প্রকার বেচে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানেই হচ্ছে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে। ব্যক্তি বা বস্তুর কার পরিবর্তে? নামের পরিবর্তে বসে। খুব যদি খেয়াল করেন এখানে দেখবেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখেন বলা হচ্ছে ভাইয়া এই যে ব্যক্তি, ব্যক্তি মানে কি বলেন? ব্যক্তি মানে খেয়াল করে দেখেন আমি, তুমি, দেখেন আমি, তুমি, সে, তারা, আমি, তুমি, সে, তারা। এবার খেয়াল করে দেখেন আমি রিলেটেড কয়টা? 4 ধরনের প্রোনাউন হয়। মনে রাখবেন প্রত্যেকটা প্রোনাউনের 4টা স্টেজ থাকে, 4টা ধাপ থাকে। প্রত্যেকটা প্রোনাউনের মধ্যে সাবজেক্ট থাকে না থাকে না? আছে। প্রত্যেকটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে না থাকে না? থাকে। প্রত্যেকটা প্রোনাউনের পসেসিভ ফর্ম থাকে, পসেসিভ প্রোনাউন ফর্ম থাকে, এবং প্রত্যেকটা প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম থাকে। 4টা ফর্ম থাকে। আমি জাস্ট একটা দেখাই। যেমন ধরেন কথার কথা আই, এটার অবজেক্টিভ ফর্ম কি বলেন ভাইয়া? মি। এটার পসেসিভ প্রোনাউন ফর্ম কি হবে? মাইন। আর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? এই দেখেন সুন্দর করে দেওয়া আছে না ভাইয়া? আই, মি, মাই, মাইন। এভাবে ইউরো 4টা কি বলবো ধরন আছে, বা 4টা রূপ আছে। ইউ, ইউর, ইউরস। এই মজার ব্যাপার হচ্ছে ইউ কিন্তু নিজেই সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে, এই জন্য একটা রূপ কম লেখা আর কি এখানে, বুঝছেন না ভাইয়া? এই হচ্ছে। তারপর দেখেন উই, আস, আওয়ার, আওয়ার্স। তারপর দেখেন হি, হিম, হিজ। তারপরে শি, হার, হার্স। আবার দে, দেন, দে আর। আবার একটা আছে দে আর, একটা আছে ইটস, তাই না? এই হচ্ছে ব্যাপারের। তো এখান থেকেও কিন্তু অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসতে দেখা যায়, যেটা আমরা দেখেছি প্রাইমারিতে এসেছে 2019 সালে। নিচের কোনটি পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল মানে ব্যক্তি। তাহলে এটা ওইভাবে বুঝছে না, এটা না ওইটা না, ব্যক্তি ঠিক আছে, কিন্তু ইউ স্পষ্ট বলা আছে এখানে, যেটা আমরা একটু আগে এইখানটাতে দেখেছিলাম, তাই না বলেন ভাইয়া? তো এইগুলা থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। যাই হোক, এবার দেখেন ভাইয়া পার্সোনাল প্রোনাউন নিয়ে ঝামেলা হবে না। পার্সোনাল প্রোনাউন মানে ওই যে আই, তারপর হচ্ছে ভাইয়া ইউ, তারপরে হি, সি আর উই, এগুলা, এটা নিয়ে ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তো এখানে এইটুকু জানা থাকলে আপনার হবে ইনশাআল্লাহ। এবার দেখেন ভাইয়া এইখানটাতে আমি যদি প্রশ্ন করি মহামান্য আদালত আপনাদের সবাইকে, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ, বলুন তো এগুলো কোন ধরনের প্রোনাউন? গুড, আপনারা সবাই উত্তর করেছেন রিফ্লেক্সিভ। আমি সম্মানিত কি বলবো সংসদ সদস্য যারা এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন সারা বাংলাদেশ থেকে, মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন এগুলো আসলে কি ধরনের প্রোনাউন। তার সাউন্ডের প্রবলেম হচ্ছে, তাই নাকি? সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড সাউন্ড দেখেন তো। এটার মধ্যে কাকে অভিযোগ করবো বলেন? এই বলেন না, তাদের বলেন এগুলো কোন ধরনের প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে,
মাননীয় সংসদ সদস্য যারা এই মুহূর্তে আমাদের সাথে দেশে এবং দেশের বাইরে যুক্ত রয়েছেন সবাই উত্তর করেছেন রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন বলেন? দেখি আসলে কি আছে আমাদের কপালে। ও আই এম সরি, কিন্তু আমি বলবো না, অর্থাৎ এরা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা শতভাগ ইস ইস মাঠে মারা, একদম মাঠে মারা, এই সকালবেলা একদম মাঠে মারা গেছে আমার ভাই বোন। যাই হোক, আচ্ছা আমরা একটু মজা করলাম। এটা একেবারে শতভাগ শুদ্ধ বলা ঠিক হবে না, এটা শুদ্ধ 4 ভাগ শুদ্ধ, আর বাকি 50 ভাগ আরেকজনের দখলে। কার দখলে ভাই? আরেকজনের, অন্যের দখল। যাই হোক, সেই জিনিসটা আবার কি আমি একটু প্রমাণ দেখাচ্ছি একটু পরে। মনে রাখবেন এই যে সেলফ যুক্ত প্রোনাউন গুলো প্রিয় হয় না আমার, যতগুলো প্রোনাউন আমরা একটু আগে দেখেছিলাম, এই প্রোনাউন গুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হইতে পারে, এবং এই প্রোনাউন গুলো আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে এমফেটিক প্রোনাউন। কি প্রোনাউন বলতে পারে? এমফেটিক প্রোনাউন। অর্থাৎ এগুলো এমফেটিক প্রোনাউনও হইতে পারে, আবার রিফ্লেক্সিভ প্রোনাউনও হইতে পারে। সো এমফেটিক প্রোনাউনের ভাগে 50% আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ভাগে কয় পার্সেন্ট বলেন তো ভাই? 50%। এই দুই মিলে কত পার্সেন্ট? 100%। এই জন্য আপনি যদি শুধু বলেন এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা ভুল হবে, বা শুধু বলেন এমফেটিক প্রোনাউন, সেটাও ভুল হবে। আমরা একটু প্রমাণ দিচ্ছি ইনশাআল্লাহ, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রশ্ন হচ্ছে কখন রিফ্লেক্সিভ প্রোনাউন হবে? শর্ত হচ্ছে 1 নম্বরে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হইতে হবে। কয় ব্যক্তি হইতে হবে ভাই? আজকে আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করব, আশা করি আজকের পর জীবনে আর কোনোদিন ভুল হবে না। শুধু শর্ত হচ্ছে একটু মনোযোগ দিতে হবে। ক্লিয়ার? খেয়াল করে দেখেন ভাই, রিফ্লেক্স মানে কি ভাই? প্রতিচ্ছবি। রিফ্লেক্স মানে কি ভাই? দেখেন আমি এটার সামনে দাঁড়ায় আছি, আমার এটার মধ্যে আমার চেহারাটা দেখা যায়, তাহলে আমি এটাকে কি বলবো বলেন? রিফ্লেক্সিভ মেটাল। রিফ্লেক্সিভ, বোঝা ট্রাই করেন। আমি এটার সামনে দাঁড়ায় আছি, এটার মধ্যে আমার চেহারা দেখা যায়, তাহলে আমি এটাকে কি বলবো? রিফ্লেক্সিভ মেটাল, মানে আমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, রাইট? তাহলে আমি এটাকে রিফ্লেক্সিভ মেটাল বলবো অথবা আয়না বলবো, তাই না বলেন ভাইয়া? আর আয়না যেটা দেখা যায় সেটা আমারই। প্রশ্ন হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ আয়নায় কি একই জিনিস দেখা যায় না ভিন্ন জিনিস? একই জিনিস। যদি একই জিনিস না দেখা যায়, আপনি কি পারবেন না পটাশ? ধরেন আপনি রাতের 3টা বাজে মনে করলেন যে দূর একটা কি হয় দেই, আচ্ছা ঠিক আছে, শাস্তে গেছেন আয়নার সামনে, দেখলেন যে লম্বা লম্বা 2টা শিং, কালা কুচকুচ্ছে, আপনি ভাববেন না ওখানে পটাশ? ভিডিও কল দেওয়ার আর মন চাইবে না, শেষ, ওখানে শেষ। তার মানে আয়নায় সেম জিনিস দেখা যায়। কয় জিনিস? সেম জিনিস দেখা গেলে আমরা সেটাকে বলি রিফ্লেক্টিভ মেটাল অথবা আয়না, নাইলে আমরা আয়না সেটাকে বলি না। ওকে ফাইন। এবার দেখেন, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট অবজেক্ট কয় ব্যক্তি হবে বলেন তো ভাই? একই ব্যক্তি হবে, খুব মনোযোগ প্লিজ। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভাই, ভার্বের ফলাফলটা কার উপরে আসবে? সাবজেক্টের উপরে। কার উপর? সাবজেক্টের নিজের উপরে। যেমন আয়না দেখলে যদি ভালো লাগে, চেহারাটা সুন্দর হয়, তাহলে কার ভালো লাগে বলেন? নিজের ভালো লাগে। আবার আয়না দেখার পর আমরা যদি দেখি যে আমাদের মুখের উপর মিষ্টি কুমড়া উঠছে, সরি ব্রণ উঠছে, তখন খারাপ লাগলে কার খারাপ লাগে বলেন? আমাদেরই তো খারাপ লাগে, তাই না বলেন? ইস, চেহারা নষ্ট হয়ে গেছে। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটবে? ভার্বের ফলাফলটা নিজের উপর পতিত হবে। কার উপর? সাবজেক্টের নিজের উপর পতিত হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে একটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, দেখে দেখে বলেন একই ব্যক্তি। সাবজেক্ট অবজেক্ট, রোজা গেলেন, আপনারা রোজা রাখছেন মনে আজকে না কালকে রোজা রাখবেন, সোমবার নবীজি রোজা রাখতেন, কথা বলেন না, কে কথা বলবেন? তাহলে সাবজেক্ট অবজেক্ট কয় ব্যক্তি ভাই? একই ব্যক্তি। এবং ভার্বের ফলাফলটা কার উপরে? নিজের উপর। এবার দেখি আমরা একটু প্রমাণ দেখি। আমরা প্রমাণ দেখি। দেখেন আই লাভ, এই দেখ আই হেল্প মাইসেলফ। খেয়াল করে দেখেন, এই যে আই এবং মাইসেলফ একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি বলেন? একই ব্যক্তি। গুড। এবার দেখেন এই যে হেল্পের বা সাহায্যের ফলাফলটা কার উপর আসতেছে? সাবজেক্টের নিজের উপরে আসতেছে। এবার দেখেন আমরা আরো উদাহরণ দিই। আই লাভ মাইসেলফ, সাবজেক্ট এবং অবজেক্ট কয় ব্যক্তি বলেন তো ভাইয়া? গুড, একই ব্যক্তি। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে লাভ ভালোবাসা ফলাফলটা কে পাচ্ছে বলেন? সাবজেক্ট নিজেই পাচ্ছে। আমি আমার নিজেকে ভালোবাসি, নিজের যত্ন করি, তাই না বলেন? এই জন্যই তো আমি এত সুন্দর, আজকে আমাকে সুন্দর লাগতেছে না বলেন? বলেন সুন্দর। বুঝ, আরে মিয়া শয়তান। আচ্ছা শোনেন না, হি কিলড হিমসেলফ, শোনেন না, এই দেখেন হি এবং হিমসেলফ একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি বলেন? একই। এবার খেয়াল করে দেখেন এই হত্যার কষ্টটা কে পাচ্ছে বলেন? সে নিজেকে নিজে হত্যা করে ফেলছে, মানে দড়ি দিচ্ছে, তাহলে কে কষ্ট পাচ্ছে বলেন তো? হত্যার ফলাফলটা সে নিজেই ভোগ করতেছে, নিজেই কষ্ট পাচ্ছে, তাই না? গলা দড়ি দেওয়ার পর বুঝতেছে দড়িটা সির, সিরে তো না, ডান্ডা বের হওয়ার পরে ফটাস, তাই না বলেন? এই জন্য মনে রাখবেন ভাই, বুঝছেন তো মোটামুটি? তাহলে সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি হয় প্রিয় ভাই বোন আমার, এবং যদি হয় সেটা কি বলবো ভার্বের ফলাফলটা নিজের উপর চলে আসে, তখন সেটা কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ভাই কমেন্ট গুলো দেখেন না ভাই? কথা বুঝছেন? শেষ। এবার দেখেন ভাইয়া, হইলো ডট ডট। ভাই রিফ্লেক্সিভ প্রোনাউন যাদের ক্লিয়ার কমেন্টে লিখতে হবে আর কে, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার। রিফ্লেক্সিভ প্রোনাউন কি ভাইয়া? ক্লিয়ার। এরপরে দেখবো আমরা এমফেটিক প্রোনাউনটা। আচ্ছা আরপি কে, যাও আরপি কে, আবার আরপি বলে দিও না, একটু পরে বলবা। আচ্ছা শুনেন না, এবার দেখেন ভাই এমফেটিক প্রোনাউনটা। এই
তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি হয়, এমফ্যাটিক প্রোনাউন হবে ভিন্ন ব্যক্তি। ধরেন আমি এটার সামনে দাঁড়াইছি, এটার মধ্যে আমার চেহারা দেখা যায় না, আমরা কি এটাকে আয়না বলতে পারবো? তাকান আমার দিকে, আমি এটার সামনে দাঁড়াইছি, এটার মধ্যে আমার চেহারা দেখা যায় না, এটাকে কি আমি রিফ্লেক্সিভ মেটাল বলবো? এটাকে আমি আয়না বলতে পারবো না তো। তাহলে সাবজেক্ট অবজেক্ট যখন ভিন্ন ব্যক্তি হবে তখন সেটা কি হবে? এমফ্যাটিক প্রোনাউন। তাহলে মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ এগুলো থাকা সত্ত্বেও এটা এমফ্যাটিক প্রোনাউন হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না যখন সাবজেক্ট অবজেক্ট কি হবে? ভিন্ন ব্যক্তি। তাহলে ভার্বের ফলাফল কি নিজের উপর না অন্যের উপর? আগে যা শিখেছি তার বিপরীত হবে। তাহলে ভার্বের ফলাফলটা অন্যের উপরে। এবং এখানে আমরা আরেকটা ব্যাপার জানবো, সেটা হচ্ছে এমফ্যাটিক মানে হচ্ছে জোর প্রদান করা। কি প্রদান করা বলেন তো ভাইয়া? জোর প্রদান করা। এই জন্য যার উপর জোর দিতে হবে ঠিক তার পরেই বসবে, যার উপর জোর দিতে হবে এই প্রণামটা ঠিক তার পরেই বসবে। এবং ফাইনালি যেটা হবে ভাইয়া, বাংলা একটা রস্যি প্রত্যয় যুক্ত হবে। কি প্রত্যয়? কি প্রত্যয় বা রস্যি প্রত্যয় যুক্ত হবে। যেমন ধরেন আমি যদি বলি ভাইয়া এই ব্যাগটা আমার লাগবে, এই ব্যাগটা আমার লাগবে, এটা নর্মাল কথা, এটা হইলেও চলে না হইলেও চলে। কিন্তু কোনোভাবে আমি যদি এটা একটা এভাবে বলে ফেলি যে এই ব্যাগটাই আমার লাগবে, তাইলে শেষ, ছাগলের মতো ফোটা পাইতে বসে থাকবো না, এই ব্যাগটা না হইলে আমি বাসায় যাবো, এই ব্যাগটাই আমার লাগবে, এই ব্যাগটা আমার কি দূরে সব ব্যাগ কিনে দিলে হবে, এই ব্যাগটাই আমার। ভাইয়া ক্লাস 9-এ বলছিল এই মেয়েটাকে আমার লাগবে, এই মেয়েটা ছাড়া আমার হবে। ভাইয়ার বাপ মা বিয়ে দিতে যেতে, ভাই কোনোভাবে রাজি হয় না, কেন? কারণ এই মেয়েটাকে আমার সারা পৃথিবী সব মেয়ে দিলে হবে না। তো এরকম হয় আর কি ব্যাপারটা। অনেক সময় হয় কি, কোনো কিছু আমাদের পছন্দ হয়ে গেলে আমরা খুঁটা মেরে বসে থাকি যে এইটাই আমার লাগবে, এটা ছাড়া হবে, এটা হয় লাইফ, এক পাও নড়বে না, গুড, লাগলে অনশন করবে। এবার দেখেন এদিকে থাকেন, আই লাভ ইউ, এটা নর্মাল কথা। এই দেখেন এটা নর্মাল কথা, আমি তোমাকে ভালোবাসি, বা আমি আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, বা এটা একটা নর্মাল কথা। এখানে কোনো প্রোনাউন মানে ওইভাবে রিফ্লেক্স প্রোনাউনও নাই, এমফ্যাটিক প্রোনাউন নাই। কিন্তু ভাই খেয়াল করে দেখেন, আমি যখন বলবো আই মাইসেলফ লাভ ইউ, খেয়াল করে দেখেন, তাহলে আই হচ্ছে ভাইয়া এখানে সাবজেক্ট, অবজেক্ট কে ভাইয়া বলেন? ইউ। এবার দেখেন সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? মনোযোগ প্লিজ, একই না ভিন্ন? এবার খেয়াল করে দেখেন, ভালোবাসার ফলাফল কি নিজের উপর না অন্যের উপর? অন্যের উপর। আমার ভালোবাসাটা অন্য কেউ পাচ্ছে, সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি। ইভেন ফাইনালি যেটা হচ্ছে ভাইয়া, এই যে মাইসেলফ বসছে, আপনি তো পরীক্ষা হলে ধুম করে আনসার করে চলে আসছেন রিফ্লেক্সিভ প্রোনাউন। কারণ এর আগে আমরা জানতাম সেলফ মানে রিফ্লেক্স, সেলফ মানে কি ভাইয়া? আমরা সবাই কি করতাম, সেলফ দেখে রিফ্লেক্সিভ প্রোনাউন আনসার করে চলে আসতাম। কিন্তু এটা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন না, কেন না সেটা প্রমাণ দেখেন। সাবজেক্ট অবজেক্ট ভিন্ন ব্যক্তি, ভার্বের ফলাফল অন্যের উপর। এবার দেখেন, আর ফাইনালি আর একটা ব্যাপার হচ্ছে ভাই, এই যে দেখেন আই মানে কি যেন বলেন তো ভাইয়া? আমি। আমরা বলছিলাম যার পরে বসে তার সাথে একটা রশ্মি যুক্ত হবে। কি যুক্ত হবে? তাহলে এই বাক্যের অর্থ যে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন বলবো আই মাইসেলফ লাভ ইউ তখন বাক্যের অর্থ হবে আমি তোমাকে ভালোবাসি। এর মানে অনলি আই লাভ ইউ ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসে না। তাহলে এটা কি জোর প্রদান করে না করে না বলেন তো ভাইয়া? করে না করে না? আমি তোমাকে ভালোবাসি এটা নর্মাল কথা, কিন্তু আমি যখন বলবো ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, তার মানে আমি ছাড়া পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসে, এরকম কিছু মিন করতেছে। ক্লিয়ার ভাই? কথা বোঝা যায় না? বাংলা বলবো? বাংলায় বলবো? কি বলে বলা দুষ্টু? আচ্ছা শোনেন না, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আবার এখানে বললাম আই লাভ ইউ ইউর সেলফ। যারা এতদিন সারা জীবন খালি সেলফ দেখলে রিফ্লেক্সিভ প্রোনাউন আনসার করতেন, তাদের কিন্তু আজকে টন অফ নড়ে যাবে, তাই না বলেন? এই দেখেন, তাহলে এখানে আই আমি, ইউ একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি বলেন তো ভাইয়া? আচ্ছা মিলে গেছে, প্রথম কথা ভিন্ন ব্যক্তি। ভার্বের ফলাফল নিজের উপর না অন্যের উপর? এবার দেখেন, তাহলে তুমি, ইউ মানে কি জানো ভাইয়া? তোমাকে। ইউ মানে কি ভাইয়া? তোমাকে। তাহলে তোমাকে, যে তোমাকে পরে যেহেতু ইউরসেলফ বসে, তাহলে তার সাথে একটা কি যুক্ত হবে? তাহলে দেখেন আমি আই লাভ ইউ নর্মাল কথা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যখন বলবো আই লাভ ইউ ইউরসেলফ, এর অর্থ হবে আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই, অর্থাৎ এই পৃথিবীতে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি। তাহলে ফোর্স করতেছে না করতেছে না ভাইয়া? করতেছে। ভালোবাসা একটা সার্বজনীন জিনিস, যেটা সবার মধ্যে আছে, এই জন্য আমরা ভালোবাসা দিয়ে বুঝাইলাম, আর সহজে বুঝবেন আর কি। কারণ অন্য কিছু সবার মধ্যে নাও থাকতে পারে, তাই না বলেন? সব কোয়ালিটি সবার মধ্যে থাকে না, কিন্তু ভালোবাসার গুণ এটা সবার মধ্যে আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে, তাই না বলেন? একটা রাস্তায় প্রাণী পড়ে থাকলে দেখলে আমাদের মায়া লাগে না বলেন? রাস্তায় একটা মানুষ বিপদগ্রস্ত হলে মায়া লাগে কিনা? মানে আমরা সবাইকে ভালোবাসি। যাই হোক, এবার খেয়াল করে দেখেন আমরা আরেকটা বাক্য দিলাম, এই দেখেন, তাহলে এখানে আই মাইসেলফ ম্যাট দ্য প্রেসিডেন্ট, সবাই মনে করতেন মাইসেলফ মানে কি ভাই? রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এটা রিফ্লেক্সিভ প্রোনাউন না। কেন? দেখেন আই সাবজেক্ট আর অবজেক্ট কি বলেন তো ভাইয়া? তাহলে একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? ভিন্ন ব্যক্তি। এরপরে খেয়াল করে দেখেন, এইখানে আই এর পরে যেহেতু মাইসেলফ আসছে, তাহলে আই মানে কি ভাইয়া? আমি। আর মাইসেলফ থাকলে একটা রশ্মি যুক্ত হবে, কেমন? তাহলে অর্থ কি হয়ে যাবে? আমি প্রেসিডেন্টের সাথে দেখা করেছি, অথবা এটার বাংলা অর্থ হচ্ছে ভাই আমি নিজে। আমি মানে কি ভাইয়া? আমি নিজে। আমি মানে কি ভাইয়া? আমি নিজে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে ফেললাম, আবার একটা উদাহরণ চলে আসলো, আই এবং দা জব ভিন্ন ব্যক্তি, আই মাইসেলফ মানে আমি, অথবা আমি নিজেই কাজটি করেছিলাম। এবার কি মোটামুটি বোঝা গেছে?
তাহলে সেলফ দেখলে জীবনে কি রিফ্লেক্সিভ প্রোনাউন আনসার করা যাবে? না না, বলা যাবে, কিন্তু ধুমধাম করে না, একটু ভেবেচিন্তে। একই ব্যক্তি রিফ্লেক্সিভ প্রোনাউন, ভার্ব সাবজেক্টের নিজের উপর ফলাফল, তাহলে কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন দেখবেন ভিন্ন ব্যক্তি, তখন কি হয়ে যাবে? এমফ্যাটিক প্রোনাউন। যখন দেখবেন ভার্বের ফলাফল অন্যের উপর চলে যাচ্ছে, এমফ্যাটিক প্রোনাউন। যখন দেখবেন বাক্যে জোর প্রদান করতেছে, তখন কি হয়ে যাবে? এমফ্যাটিক প্রোনাউন। এবার একটু সত্যি করে মন থেকে বলতে হবে, যারা রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন বুঝতে পেরেছেন তারা লিখতে হবে আর ই কে, রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লিয়ার। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউন কি ভাইয়া? ক্লিয়ার। কি দুষ্টু দুষ্টু বান্দর কয় রেহানা ইতি কুলসুম, এটা আবার কি? রেহানা ইতি কুলসুম, খালি মায়া বয়সের মাথায় নাম মাথায় ঘুরে না মিয়া। আমি কি কইছি মিয়া? রিফ্লেক্সিভ প্রোনাউন এমফ্যাটিক প্রোনাউন ক্লিয়ার। তাই রেহানা কি যেন, তারপরে ইতি কুলসুম, এগুলো কি ভাই? বলেন সবাই লিখেন আরিকে, আরিকে, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমাদের শফিক ভাই ক্লিয়ার, গুড। নমিতা থ্যাংক ইউ সো মাচ। তালমা অনেক ধন্যবাদ। ফাতেমাতুজ জোহরা আপুমনিকে অনেক ধন্যবাদ। সুমন, সামির, গুড, সবার ক্লিয়ার। মুজাম্মেল ভাইয়া, হাবিবুর রহমান, সালমান ভাইয়া, ফারিয়া, মুনতাসিম, সবাই কমেন্ট করতে হবে, নাহলে আমি কেমনে নাম বলবো বলেন? দৈনিক সাদা কাগজ, এটা আবার কার নাম? দৈনিক সাদা কাগজ, দৈনিক কালো কাগজ, দৈনিক কুচকুচা কাগজ, তারপরে মাইনুল ইসলাম, তালেব, রানা, গুড, সবার ক্লিয়ার, গুড। এই তো বিশ্বাস, রনিতা, বিপ্লব, আনোয়ার, শারমিন, ইফাত, থ্যাংক ইউ সো মাচ, সবার ক্লিয়ার। এবার চলেন আমরা সামনে যাই। এবার স্ট্রিপ প্রোনাউন হচ্ছে ভাইয়া দুইটা, কটা বলেন তো ভাইয়া? দুইটা বেসিক্যালি, একটা হচ্ছে ভাইয়া দিস আর একটা দ্যাট। একটা দিস আর একটা কি ভাইয়া? দ্যাট। তো এই দিসের একটা প্লুরাল আছে, সেটা হচ্ছে ভাইয়া দিস, আর দ্যাটের প্লুরাল কি বলেন তো ভাইয়া? দোস। দ্যাটের প্লুরাল কি ভাইয়া? তাহলে দিস, দোস। দিস নাউনটা যখন সিঙ্গুলার, যেমন ধরেন কথার কথা বয়, খুব মনোযোগ খেয়াল করে দেখেন, তাহলে দিস বয়, দিস কি হবে ভাইয়া? বয়। কিন্তু যখন থাকবে বয়েস, তখন কি হবে? দিস নাকি দিস বয়েস। নাউনটা যখন সিঙ্গুলার, আবার দেখেন এখানে দ্যাট বয়, দ্যাট কি ভাইয়া? কিন্তু যখন প্লুরাল বয়েস হবে, তখন কি হবে? দোজ বয়েস। তাহলে সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ডিটারমাইনার, প্লুরাল নাউনের সাথে প্লুরাল ডিটারমাইনার। দিস বয়, দিস বয়েস, দ্যাট বয়, দোজ বয়েস, দোজ বয়েস, দোজ কি ভাইয়া? বয়েস। মনে রাখেন একটু, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে জীবনে। আজকে যারা প্রথমবার এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের পার্থক্য জানলাম, তাদের কি একবার লেখা উচিত না যে ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ? শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেয়। লিখে দেন প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। রাগ করবেন না আমার সাথে প্রিয় ভাই বোন। আবার আমি সতর্ক করে দিচ্ছি, যদি আমরা রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউনের পার্থক্যটা না জানতাম, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন আসতো, আমরা তো পারতাম আল্লাহর রহমতে। কিন্তু কোনো কারণে যদি এমফ্যাটিক প্রোনাউন থেকে পরীক্ষা প্রশ্ন চলে আসতো, আমরা কি পারতাম বলেন? আমরা তো ওই যে আগের মতো রিফ্লেক্সিভ প্রোনাউন আনসার করে দিয়ে চলে আসতাম। সেলফ হতে মানে লাগাবে না, আগে রিফ্লেক্স প্রোনাউন আনসার করবে, পরে কথা, পরে, তাই না বলেন? তাহলে আমি একটু উপকার করে দিলাম না বলেন? আমাকে একটু ধন্যবাদ দেন। যাই হোক, তাহলে আমরা সামনে জায়গা। তাহলে দিস ব্যবহৃত হয় কাছের জিনিসের সাথে, আর দ্যাট ব্যবহৃত হয় সাধারণত দূরের জিনিসের সাথে। যেমন ধরেন দিস ইজ মাই পেন, দিস ইজ, দ্যাট ইজ ইউটস, দ্যাট ইজ মানে কি? এইটা আমার পেন, ওইটা তোমার, ওইটা কার? তাহলে দিস হয় কাছের জিনিসের সাথে, আর দ্যাট হয় কিসের সাথে বলেন? দূরের জিনিসের সাথে। এই হচ্ছে ব্যাপার, আর কি মনে থাকবে? ওকে, এবার দেখেন প্রোনাউন হওয়ার জন্য শর্ত হলো সাধারণত, অসাধারণ অনেক কিছুই থাকতে পারে দুনিয়াতে, আমরা অসাধারণ নিয়ে বেশি কথা বলবো না। সাধারণত তারপরে ভার্ব অথবা প্রিপজিশন থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? একটু মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু পারবেন না। প্রোনাউন হওয়ার জন্য শর্ত হলো সাধারণত এরপর ভার্ব থাকতে হবে, অথবা কি থাকতে হবে? প্রিপজিশন থাকতে হবে। ভার্ব অথবা কোনো কারণে যদি প্রোনাউনের পরে নাউন চলে আসে, কি থাকে? আবার প্রোনাউনের পরে কি থাকলে? নাউন থাকলে ওই প্রোনাউনটা কি হয়ে যাবে? এটা কিন্তু নতুন কথা না, পুরান কথা। কি কথা বলেন? অর্থাৎ নাউনের আগে যেই বসুক, সে যদি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আবার নাউনের আগে যেই বসুক পৃথিবীতে, শুধু প্রোনাউন না, নাউনের আগে পৃথিবীতে যেই বসুক, সে যদি নাউনকে মডিফাই করে, তাহলে সে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা একটু দেখি আসলে, চলেন ভাই মনোযোগ সহকারে খেয়াল করেন। এখানে কয়টা এনি? আরে এনি আপনার বান্ধবীর নাম না মিয়া, এদিকে দেখান। কয়টা এনি? কোনটা? ওই আপনার নাইনের ক্লাসের এনি না, কিন্তু এটা এখন চাকরি পরীক্ষার এনি মিয়া। হ্যাঁ, তাহলে এখানে একটা এনি, এখানে একটা এনি, এখানে একটা কি ভাইয়া? এনি। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, তিনটা এনি। কয়টা এনি আছে ভাইয়া? আচ্ছা, এবার বলেন তো প্রথম এনিটা কি ভাইয়া? কেন ভাইয়া? ওই যে দেখেন প্রিপজিশন। গুড, মাশাআল্লাহ। বলেন তো দ্বিতীয় এনিটা কি? কেন ভাইয়া? গুড, মাশাআল্লাহ। এবার বলেন তৃতীয় এনিটা কি? এটা কি ইচ্ছা করে অ্যাডজেক্টিভ আছে না ঠেলায় পড়ে? আরে ভাই, এটা তো অ্যাডজেক্টিভ হতে চাই নাই। হ্যাঁ, কইছে আমি প্রোনাউনই থাকতে চাই। আমি কি থাকতে চাই?
সারা জীবন এক ক্লাসে পড়ুন কেন? আমি রুজিনারে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন এক ক্লাসে পড়েন, কিন্তু এক ক্লাসে পড়তে পারে নাই। এক ক্লাসে পড়তে এই দুইখানে সে সাকসেস, এক ক্লাসে পড়ছে, এখানে এসে কিন্তু তার চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে প্রোনাউন হলো, এখানে সে প্রোনাউন না রে পাগলা, এগুলি কিন্তু পরীক্ষা আসবে এবং আপনাকে আটকাই দিবে। কেন ভাইয়া? এই যে দেখেন এখানে কি আছে ভাইয়া, একটা বলে নাউন আছে, কি আছে? আর নাউনের আগে এনি বসলে এনি কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। কারণ এনি বসে নাউনকে মডিফাই করছে। এনি ম্যান ক্যান ডু ইট, যে কোনো মানুষ চাইলে এটা করতে পারে। মজার ব্যাপার হচ্ছে, আমরা কি একটা দিয়ে একটা শিখবো নাকি একটা দিয়ে হাজারটা শিখবো ইনশাআল্লাহ? আবার বলেন কয়টা শিখবো? গুড, একটা দিয়ে হাজারটা শিখবো। এবার দেখেন আমরা হাজারের রুলসে চলে যাবো। কোথায় রুলস হবে? হাজার। দেখেন ভাই, এই যে ম্যান নাউন, এই নাউনের আগে এনি বসছে। আপনারা কি ভাবতেছেন শুধু এনি অ্যাডজেক্টিভ না পৃথিবীর যে কোনো ওয়ার্ড? পৃথিবীর যে কোনো ওয়ার্ড এখানে বসে দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি বললাম না এনি ম্যান, আমি বললাম যে তিনি ম্যান, তিনি তিনি মানে ক্ষুদ্র মানুষ, তাহলে তিনি কি হয়ে গেছে? আমি বললাম যে মেনি ম্যান, মেনি কি হয়ে গেছে বলেন তো ভাই? আমি বললাম যে গুড ম্যান, গুড কি হয়ে গেছে? আমি বললাম যে ব্যাড ম্যান, ব্যাড কি হয়ে গেছে? আমি বললাম স্মল ম্যান, স্মল কি হয়ে গেছে ভাই? পিওর, পিওর ম্যান, খাঁটি, খাঁটি মানুষ কি হয়ে গেছে? আমার কথা বোঝা হয় না? বাংলা বলবো মানে এই ম্যানের আগে আপনি যা বসেন এখানে সব কি হয়ে যাবে। কথা বুঝছেন কি না? এখানে নাউনের আগে যেই বসুক সে যদি নাউনকে মডিফাই করে তাহলে কি হয়ে যাবে? এবার একটা মজার ব্যাপার বলি আপনাদেরকে। তাহলে আপনি এখানে এনি ম্যান বলেন, কথা কথা সাম ম্যান বলেন বা গুড ম্যান বলেন, যাই বলেন, এখানে কি হয়ে যাবে? এগুলো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবার খেয়াল করে দেখেন, এই যে অ্যাডজেক্টিভের পরে বা এনির পরে ম্যান বসছে, তাহলে শুধুই কি ম্যান নাউন না পৃথিবীর যে কোনো ওয়ার্ড? পৃথিবীর না, পৃথিবীর যে কোনো ওয়ার্ড। আবার দিকে তাকান, তার মানে এই এনির পরে বা সামের পরে বা গুডের পরে এখানে যা বসালে সব নাউন হয়ে যাবে। সব কি হয়ে যাবে? তার মানে মনে রাখবেন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ, সাধারণত আবার অ্যাডজেক্টিভের পরে নাউন, আবার নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমি বললাম না ম্যান, আমি বললাম যে কথা কথা সাম বুকস, বুকস কি হয়ে গেছে বলেন তো ভাই? নাউন। আমি বললাম যে সাম বয়েজ, বয়েজ কি হয়ে গেছে? মেয়েদেরকে বাদ রেখে লাভ নাই। বলেন সাম গার্লস, গার্লস কি হয়ে গেছে? সাম না, মানে যাইদের সব কি হয়ে যাবে? আমার কথা বোঝা যায়? তার মানে নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি হবে? মানে এখানে যাইদেন সব নাউন হয়ে যাবে, নাউন হয়ে যাবে, নাউন হয়ে যাবে, আর এখানে যাইদেন সব কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাহলে প্রোনাউনের ব্যাপারটা একটু মনে থাকবে ইনশাআল্লাহ। প্রোনাউনের পরে সাধারণত প্রিপোজিশন থাকে অথবা কি থাকে বলেন? আর প্রোনাউনের পরে নাউন থাকলে ওই প্রোনাউনটা কি হয়ে যাবে? এবার দেখেন তবে দিস ম্যান, আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, দিস যে এখানে অ্যাডজেক্টিভ হয়েছে এটা বুঝতে পারছেন, এটার জন্য শুকরিয়া আদায় করা উচিত। কারণ দিসটা সবাই, দুনিয়ার সবাই বলবে স্যার এটা প্রোনাউন গো। ও স্যার কি গো? প্রোনাউন। কি গো এটা? এবং সে যুক্তি সহ বলবে স্যার এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? কিন্তু আমরা জানি এটা প্রোনাউন না, মানে এখানে এটা প্রোনাউন। তাই কথা বলছেন কিনা? এখানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? শুধু কি দিস অ্যাডজেক্টিভ না পৃথিবীর যে কোনো ওয়ার্ড? কিসের দিস? আপনি যদি বলেন এনি ম্যান, সাম ম্যান, হুইচ ম্যান, তাই না, যাই বলেন সব কি হয়ে যাবে? এবার বলেন এটা কি? এটা কি? দ্রুত বলতে হবে, সবাই সবাই বলেন এটা কি? আমি আবার বলছি, আজকে প্রোনাউনের উপর একটা বেসিক ক্লাস হবে, আজকে প্রোনাউনের উপর একটা বেসিক ক্লাস হবে, আজকে প্রোনাউনের উপর একটা বেসিক ক্লাস হবে। শুধু বেসিক ক্লাস গুলো ঠিক হবে না, আজকে আমরা অনেক কনফিউশন দূর করবো ইনশাআল্লাহ, যে কনফিউশন গুলো সামনে পরীক্ষায় কাজে লাগবে। ইভেন অনেক প্রশ্ন আছে যেগুলো হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আজকের ক্লাসের শেষের অংশটা অনেক বেশি অ্যামেজিং। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা জাস্ট রেডি হন ইনশাআল্লাহ। তাহলে এটা কি হয়ে গেছে? প্রোনাউন কেন ভাই? ওই যে ভার্ব আছে। চলেন সামনে জায়গা। আচ্ছা, একটা মজার জিনিস শিখাবো। আচ্ছা দেখেন, একবার একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, কথা বলো না যা, তার আগে আরেকটা জিনিস শিখাইনি। একটা প্রশ্ন আসছিল পরীক্ষায়, বিশেষ পরীক্ষায়, এটার সরাসরি কোনো সূত্র নাই। এদিকে তাকান, সরাসরি কোনো, আবার বলেন, সরাসরি কোনো সূত্র এই পৃথিবীতে অ্যাভেলেবেল নাই, কিন্তু আমরা সবাই মিলে বুদ্ধি দিয়ে সূত্র বানায় ফেলবো। আলহামদুলিল্লাহ বলেন। মানে সূত্র বানানোর তো কোনো সিস্টেম নাই, জাস্ট আমরা একটু বুদ্ধি ক্রিয়েট করে আমরা সূত্রটা একটু মডিফাই করবো নিজের মতো করে। ঠিক আছে ইনশাল্লাহ? মানে এটা সরাসরি কোনো সূত্র দেওয়া নাই আর কি। দেখেন, মনে রাখবেন ভাই, দিস ব্যবহৃত হয় কোন জিনিসের সাথে বলেন ভাই? কাছের। মনোযোগ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, দিস হয় কাছের জিনিসের সাথে। ভাইয়া বর্তমান আমাদের থেকে কাছে না দূরে বলেন তো? বর্তমান আমাদের থেকে শুধু কাছে না, আমরা সবসময় বর্তমানেই থাকি। সবসময় আমরা কোথায় থাকি? বর্তমানেই থাকি। এই মতে আমরা কোথায় আছি? তাহলে বর্তমান আমাদের থেকে কাছে, বর্তমান আমাদের থেকে কি ভাইয়া? এবার চিন্তা করেন, দেখেন বর্তমান টেন্স কে মাইনসে আদর করে ইংলিশে কি রাখে বলেন তো ভাইয়া? তাহলে আমরা একটা বুদ্ধি পেয়ে গেছি অলরেডি, যে যদি প্রেজেন্ট টেন্স হয়, কোন টেন্স বলেন তো ভাইয়া? তাহলে প্রেজেন্ট টেন্স হলে সাধারণত কি হবে? এবার দেখেন ভাইয়া, দ্যাট হয় সাধারণত কোন জিনিসের সাথে ভাইয়া? দূরে জিনিসের সাথে। বলেন তো ভাই, অতীত আমাদের থেকে কাছে না দূরে?
দূরে, আজ থেকে 100 বছর আগে দূরে, 1 কোটি বছর আগে আরো দূরে। তাহলে এবার খেয়াল করে দেখেন, অতীত টেন্স কে মানুষ আদর করে ইংলিশে কি ডাকে বলেন? গুড, অতীতকে আদর করে মানুষ কি ডাকে? পাস্ট টেন্স। তাহলে আমরা একটা সমাধান পেয়ে গেলাম। পাস্ট টেন্স হইলে সাধারণত কি হইতে পারে? দ্যাট হইতে। তাহলে প্রেজেন্ট টেন্সের সাধারণত, মনোযোগ দেন, প্রেজেন্ট টেন্সের সাধারণত, আর পাস্ট টেন্সের সাধারণত অসাধারণ অনেক কিছু হইতে পারে, কিন্তু সাধারণত এমনটা ঘটে আর কি। এবার দিজের প্লুরাল কি হবে? ওই যে দিজ, আর দ্যাটের প্লুরাল হবে দোজ। নাউনটা সিঙ্গুলার হইলে দিজ অথবা দ্যাট, আর নাউনটা প্লুরাল হইলে দিজ অথবা দোজ, দিজ অথবা কি? এবার দেখেন বুদ্ধি কাকে বলে। হ্যাঁ, একটা প্রশ্ন এরকম আসছিল পরীক্ষায়, ড্যাশ, আমি 4টা অপশন আগে লিখে দিচ্ছি, ধরেন দিজ, অপশন বি কথার কথা দ্যাট, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, ডিতে ছিল ধরেন কথার কথা দিজ, THESE, আর অপশন ডিতে ছিল ধরেন দোজ। নিচে কি দেখা যায়? দেখা যায়। ওকে ফাইন, এবার দেখেন, তাহলে ড্যাশ সং হান্টেড মি লট। ভাই অনেক গান শুনলে আমাদের মনটা ভরে যায় না অনেক সময়? যদিও গান শুনে মন বলা ঠিক না, কিন্তু আমরা বিমোহিত হয়ে যাই না অনেক সময়, একটু ইমোশনাল হয়ে যাই না বলেন? আমাদের মনে হয় না একটু গালে হাত দিয়ে রাখি এবং সারা জীবন রাখি, হাতটা যেন কখনো গাল থেকে না নামে গো। ওকে গো, তাকান না, ড্যাশ সং হান্টেড মি লট, ওই গানটা আমার হৃদয়কে মোহিত করেছিল, আমার হৃদয়কে কি করেছিল? মোহিত করেছিল। তাহলে আনসার অটো বের হয়ে গেছে, আমরা তো আনসার বলতে চাই না। এবার খেয়াল করে দেখেন, তাহলে এবার কয়েকটা বিষয় মনে রাখতে হবে। এটা কোন টেন্স আছে বলেন? B2, B2 মানে কোন টেন্স? গুড, তাহলে পাস্ট টেন্সে কি হবে ভাইয়া? এই তো বুঝে গেছেন, দ্যাট হবে অথবা দোজ হবে। প্রশ্ন হচ্ছে না সং আছে, কি আছে? তাহলে সিঙ্গুলার হলে এখানে কি হবে গো? দ্যাট হবে। বুঝা গেছে? মোটামুটি বোঝা যায়? ওকে, বোঝা যায়। আপনারা অনেক ভালো, মাশাআল্লাহ, বুঝতে পারেন, এটা খুব ভালো লাগে। এবার দেখেন, আমরা পরীক্ষায় আসছে একটা প্রশ্ন, কয়টা? একটা প্রশ্ন, মানে এই প্রশ্নটা আসছে আর কি, কিন্তু এটা দিয়ে 4টা প্রশ্ন বানানো যায়। কয়টা বলেন তো ভাইয়া? আমার দিকে তাকান, কয়টা বানানো যায়? এই 4টা স্যার জানে, কে জানে গো? মানে যিনি প্রশ্ন করতে স্যার তিনি জানেন। তো আমরা মাত্র জানলাম একটা, তাহলে স্যার যদি বাকি 4টা বানায় বা 3টা বানায়, আটকায় যাবো না বলেন? না, তার আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তার 4টা জানে, আমরাও 4টা জানবো। আমরা কয়টা জানবো ইনশাআল্লাহ? এবার দেখেন জাস্ট মুহূর্তের মধ্যে আরো কিভাবে প্রশ্ন বানানো যায়। এখানে জাস্ট আমরা এটাকে প্লুরাল বানিয়ে দিলাম সংস, তাহলে সংস কিন্তু পাস্ট টেন্স, তখন কি হবে গো? গুড, দোজ হবে। কি হবে? এবার দেখেন মুহূর্তের মধ্যে আরো প্রশ্ন বানানো যায় বুদ্ধি থাকলে। এই দেখেন, আমরা এখন কি করলাম? এটাকে প্রেজেন্ট টেন্স বানাই দিলাম। কোন টেন্স ভাইয়া? হান্টস বানাই দিলাম, প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে কি হবে গো? ইয়েস, দিস হবে। কি হবে? এবার দেখেন, চাইলে প্রেজেন্ট টেন্সও আরেকটা প্রশ্ন বানানো যায়। তখন কি করতে হবে? জাস্ট এই সংটাকে কি বানাইতে হবে? সংস। তাহলে প্রেজেন্ট টেন্সে যখন এটা প্লুরাল হবে, প্রেজেন্ট টেন্সে যখন নাউনটা কি হবে? তাহলে অবশ্যই কি হবে ভাইয়া? দিস। তাহলে পরীক্ষা প্রশ্ন আসছে কয়টা বলেন? একটা। আমরা শিখলাম কয়টা বলেন? 4টা। তার মানে যেভাবে স্যার প্রশ্ন বানাক আমাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে স্যারের সাথে কি খেলবো? লুডো না কাবাডি? গুড, স্যারের সাথে আমরা কাবাডি খেলবো ইনশাআল্লাহ। মানে স্যারকে বলবেন স্যার কি দিবেন, দেন দেন কি দিবেন, চাইও দিবেন, দেন কি দিবেন। তো আপনি যখন নিঃসন্দেহে, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন মজার ব্যাপার হচ্ছে, ভাইয়াকে অনেক ধন্যবাদ। এই 4টাই কিন্তু এখানে অ্যাডিক্টিভ। 4টাই কি ভাইয়া? অ্যাডিক্টিভ। কেন? সং হচ্ছে নাউন, আর নাউনের আগে যে বসে সাধারণত সে কি হয়ে যায়? এই 4টাই এখানে অ্যাডিক্টিভ। ভাইয়াকে অনেক ধন্যবাদ। ভাইয়া একদিন অনেক বড় হবে, রাজা হবে, বাদশা হবে ইনশাআল্লাহ, নবাব হবে, নবাব, ইয়া নবাব। বলেন, ক্লাস কি বোরিং লাগতেছে? হ্যাঁ, এনজয় লাগতেছে? মজা 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 বলেন, পারবো ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষা আসছে একটা, আমরা শিখলাম কয়টা? 4টা। এই 4টা যারা বুঝতে পারছেন কমেন্টে একটু কষ্ট করে লিখতে হবে 4K। 4K আলহামদুলিল্লাহ, 4K দ্রুত, 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। তাহলে যেভাবে প্রশ্ন বানাক আমাদেরকে আটকাইতে পারবে, জাস্ট আপনি যদি বেসিকটা ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ, বেসিকটা ক্লিয়ার থাকে, তাহলে যেভাবে প্রশ্ন হোক আপনাকে আটকানো সম্ভব নাই। আজকে প্রোনাউনের উপর একটা সুপার অ্যামেজিং বেসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই মন দিয়ে ক্লাসটি করবো এবং শেয়ার করে রেখে দেবো, তাহলে সারা জীবনের কি হবে? সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না থাকলে ক্লাসটা হারাই যাবে, পরে মন চাইলে আর দেখতে পারবেন না, আফসোস করবেন শুধু। ঠিক আছে না? সবাই শেয়ার করে রেখে দিব। গুড। এবার দেখেন ভাই, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে কি যেন ভাইয়া বলেন? অনির্দিষ্ট। অর্থাৎ এই প্রোনাউন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, নির্দিষ্ট করে কাউকে বোঝায়। এবার দেখেন ভাই, তাহলে আমার সাথে সাথে একটু বলেন ওয়ান বডি থিং। ওয়ান বডি, আবার বলেন ওয়ান বডি, আবার বলেন ওয়ান বডি। এবার আমরা একটু পড়ি, বলেন সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। তারপর এনিওয়ান, এনিবডি, এনিথিং, সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান, ওয়ান, নান। সাম, মেনি, অল, এনি, সাম, মেনি, ওয়ান, নান, সাম, মেনি, অল, এনি, ওয়ান, নান, সাম, মেনি, অল, এনি কি নান। বাস হয়ে গেল, শেষ।
সাম মেনি অল, এইগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। রাগ করে না আমার সাথে, যে কোনো সময় এদিকে তাকান, যে কোনো সময় এগুলো থেকে একটা প্রোনাউন দিয়ে আপনাকে কিন্তু বলে দিতে পারে যে এটা কোন ধরনের প্রোনাউন। এটা এভাবে এখানে চলে আসতে পারে যে বলে এনি কোন ধরনের প্রোনাউন, অথবা এনি কোন ধরনের প্রোনাউন, অথবা নান কোন ধরনের। মোটামুটি মনে থাকবে ইনশাল্লাহ। সাম, মেনি, অল, এনি। ওই এনি না কিন্তু, ক্লাস 9 এর এনি না, এটা প্রোনাউনের এনি। সাম, মেনি, অল, এনি। ওয়ান, নান, ওয়ান। এবার চলেন দেখি, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মনে রাখতে হবে ভাইয়া, যেটা পরীক্ষায় প্রচুর আসে, বারংবার আসে, প্রতি বছর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ভাইয়া ওয়ান অফ এর ব্যবহারটা। মনে রাখবেন, পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ বাক্যের শুরুতে আছে, ওয়ান অফ কোথায় আছে বাক্যের? ওই আবার বলেন কোথায় আছে? বাক্যের শুরুতে থাকলে নাউনটা প্লুরাল হবে। কি হবে গো? আর ভার্বটা সিঙ্গুলার। আবার নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, ভার্বটা, এটা বইয়ে আছে। এটা পড়ার জন্য আজকে আমরা এখানে কষ্ট করে আসিনি। এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? সেটা হচ্ছে দেখেন, আমাদের প্রশ্ন হচ্ছে, এটা তো সব বইতেই আছে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হয় সেটা জানতে হবে। তাহলে কেনটা জানলে আর জীবনে ভুল হবে? এই ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হওয়ার কারণ হচ্ছে ভাইয়া বাক্যের অর্থটাই প্লুরাল। বাক্যের অর্থটা কি বলেন তো ভাইয়া? অর্থটা প্লুরাল। আমি যদি লিখি ভাইয়া ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এর মানে হচ্ছে ভাইয়া আমার বন্ধুদের। আমার কি বলেন তো ভাইয়া? বন্ধুদের। অর্থাৎ এই বাক্যের এই অংশটার অর্থই হচ্ছে ভাইয়া প্লুরাল, এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে। আপনি যদি বলেন কথা ওয়ান অফ মাই বুকস অথবা ওয়ান অফ মাই পেন্স, যাই বলেন সব প্লুরাল হবে, কারণ বাক্যের অর্থটাই এরকম। ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের, ওয়ান অফ মাই পেন্স মানে হচ্ছে ভাই আমার কলমগুলোর। আমার কি ভাইয়া বলেন তো ভাইয়া? কলমগুলোর। অথবা ওয়ান অফ মাই বুকস মানে কি বলেন তো ভাইয়া? আমার বইগুলোর। তাহলে এবার খেয়াল করে দেখেন, আমার বন্ধুদের বা বন্ধুগুলোর, কলমগুলোর, বইগুলোর, খাতাগুলোর, এই গুলোর মানে কি বলেন? প্লুরাল। গুলো কি মানে? প্লুরাল। এই জন্য এই নাউনটা আজীবন প্লুরাল হবে, কারণ অর্থটা কি ভাইয়া? বাক্যের এই অংশের অর্থটাই প্লুরাল। আমার বন্ধুদের, আমার বইগুলোর, আমার খাতাগুলোর, আমার কলমগুলোর। আর গুলোর মানে কি বলেন তো ভাই? প্লুরাল। এই জন্য এই নাউনটা আজীবন কি হবে বলেন? প্লুরাল। এবার প্রশ্ন হচ্ছে ভার্বটা কেন সিঙ্গুলার হবে? ভার্বটা কেন সিঙ্গুলার হবে? মনে রাখবেন, বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে যে। আবার বলেন, বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে। আবার বলতে হবে, বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে, অথবা যার সম্পর্কে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। যার সম্পর্কে আলোচনা হয় সে সাবজেক্ট হয়। আমি যদি বলি কথার কথা ভাইয়া, রহিম গোজ টু স্কুল, ভাই এখানে এই গোজ এর কাজটা কে করে? তাহলে সাবজেক্ট কে ভাইয়া? রহিম। এবার খেয়াল করে দেখেন, আমি যদি বলি মাই ফাদার ইজ এ টিচার, এখানে সাবজেক্ট কে? মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবেন না। এখানে সাবজেক্ট কে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে আপনি যে বললেন আমার বাবা, এখানে আমার বাবা কি কোনো কাজ করতেছে? আমি বললাম না বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে। এখানে তো এই গোজের কাজটা রহিম করতেছে, এই জন্য রহিম সাবজেক্ট। কিন্তু আমি যখন বলবো মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক, এখানে কাজটা কে করে? বলেন এখানে তো কোনো কাজ করতেছে না, কাজ করে? কিন্তু না, মনোযোগ সহকারে খেয়াল করেন, মাই ফাদার ইজ এ টিচার, এখানে আমার বাবা কোনো কাজ করতেছে না, তবে আমার বাবার সম্পর্কে কথা বলা হচ্ছে। আর বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয়। আমি যদি বলি ভাইয়া ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বলেন তো এখানে সাবজেক্ট কে? ইংলিশ। কিন্তু এখানে ইংরেজি কি কোনো কাজ করতেছে? বলেন না, তবে ইংরেজির ব্যাপারে কথা বলা হচ্ছে। ভাইয়া কথা বোঝা যায়? তাহলে বাক্যের সাবজেক্ট হয় সে কাজটা করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয় সে সাবজেক্ট হয়। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এখানে বলতেছে আমার বন্ধুদের। আমার বন্ধু কয়জন ভাইয়া? বন্ধু আমার থাকতে পারে 100 জন, অথবা আমার বন্ধু থাকতে পারে কথার কথা 1000 জন। থাকতে পারে কিনা? থাকতে পারে। কিন্তু আমার বন্ধুদের সবাই কি ডাক্তার? ওই না তো পাগলা, আমার সম্বন্ধ নিয়ে এই বাক্যে কথা হচ্ছে না। আমার কয়জন বন্ধু নিয়ে কথা হচ্ছে ভাইয়া? একজন। আমার বন্ধু তো অনেকগুলো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সোর ডাক্তার। আমার বন্ধু তো অনেকগুলো, কিন্তু ডাক্তার কয়জন? একজন। তাহলে এখানে আলোচনা কয়জনকে নিয়ে হচ্ছে? কয়জনকে নিয়ে? তাহলে সাবজেক্ট কে? একজন। তাহলে এখানে বলা হচ্ছে ভাইয়া একজন হলো ডাক্তার, আমার বন্ধুদের একজন হলো কি বলেন তো ভাইয়া? ডাক্তার। তাহলে একজন হলো ডাক্তার, ইংলিশ পারবো না? বলেন ওয়ান হলো মানে কি বলেন তো ভাইয়া? ইজ। ডাক্তার মানে এ ডাক্তার। ভাইয়া হিসাব বুঝে গেছেন? হিসাব বুঝছেন কেন ওয়ান অফ এর পরে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হয়? সারা জীবন আমরা মুখস্থ করছি, কি করছো? আমাকে গরু গুস্ত মুখস্থ করছি, কি করছো? মুখস্থ। কিন্তু আজকে আমরা বুঝে শুনে পড়বো কেন নাউনটা ভার্বটা সিঙ্গুলার হয়। কারণ এখানে আমার বন্ধু অনেকজন, কিন্তু আলোচনা হচ্ছে কয়জন কি নিয়ে? একজন। তাহলে যাকে নিয়ে আলোচনা হচ্ছে সে হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আপনি বললেন ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ গেটিং ম্যারিড টুডে, আমার বন্ধু অনেকগুলো আছে, কিন্তু বিয়ে করতেছে আজকে কয়জন? একজন। তাহলে বর কে? একজন। ক্লিয়ার ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মনে রাখবেন প্রিয় ভাই বোন, আমি বারবার বলতেছি আমার সাথে রাগ করিয়েন না। এটা গতবার প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, বিসিএসে অনেকবার আসছে, এই পর্যন্ত 33তম বিসিএস আসছে, এবং প্রচুর প্রশ্ন আসে ওয়ান অফ দিয়ে। আমি বারবার স্মরণ করে দিচ্ছি, পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ, মনোযোগ, পৃথিবীর যেখানে দেবেন ওয়ান অফ, নাউনটা দেবেন প্লুরাল আছে কিনা, প্লুরাল আছে কিনা, প্লুরাল আছে কিনা, আর ভার্বটা দেবেন কি আছে কিনা।
কারণ অর্থটা প্লুরাল, আমার বন্ধুগুলো, আমার বইগুলো, আমার খাতাগুলো, আমার কলমগুলো, গুলো মানে প্লুরাল। আর ভার্বটা কেন সিঙ্গুলার হবে? কারণ সাবজেক্ট সবসময় ওয়ান হয়। কি হয়? ওয়ান ইজ দ্য ডক্টর, ওয়ান ইজ দ্য লয়ার। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার দেখেন ভাই, ওয়ান অফ যখন বাক্যের মাঝখানে থাকবে, কোথায় ভাইয়া? ওই ভয়ঙ্কর, কিন্তু মনোযোগ দেন, কোথায় থাকবে? তখন সব প্লুরাল, সব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব। এটারও ব্যাখ্যা আছে। প্রশ্ন হচ্ছে এইটা কেন প্লুরাল হবে? খেয়াল করে দেখেন, বলা হচ্ছে হি ইজ ওয়ান, সে হচ্ছে একজন, সে হচ্ছে কয়জন? অফ দা বয়েজ, সেই সব ছেলেগুলোর, সেই সব ছেলে হু আর অন টাইম, যারা রেগুলার, যারা কি ভাইয়া? অর্থাৎ যারা রেগুলার ক্লাসে আসে তাদের মধ্যে সে একজন। সে একজন মানে হি ইজ ওয়ান, সে একজন মানে কি ভাইয়া? বুঝছেন কিনা বিষয়টা? সে একজন, সে একজন মানে কি বলেন? হি ইজ ওয়ান। কাদের একজন? অফ দা বয়েজ, সেই সব ছেলেগুলোর হু আর অন টাইম, অর্থাৎ যারা রেগুলার আসে বা যারা অন টাইম, যারা কি ভাইয়া? এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যারার সাথে কি হবে না আর হবে? বলেন আর হবে, কারণ এইখানে হু মানে কি বলেন তো ভাইয়া? এখানে হু বাদ দিলে হবে বয়েজ আর অন টাইম। বুঝছেন তো ভাইয়া? তাহলে আপনি চাইলে বলতে পারেন দা বয়েজ আর অন টাইম, অথবা হু আর অন টাইম। সে হচ্ছে একজন, কাদের মধ্যে একজন? সেই সব ছেলেগুলোর, যারা রেগুলার স্কুলে আসে, যারা নিয়মিত পড়াশোনা করে, যারা ঠিকঠাক মতো মানে হোমওয়ার্ক করে। তাহলে যারা মানে কি ইজ হবে না আর হবে গো? এই হচ্ছে। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, পৃথিবীর যেখানে দেখবেন ওয়ান অফ বাক্যের শুরুতে আসবে, নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। কিন্তু যখন মাঝখানে থাকবে তখন দুইটাই প্লুরাল, সব প্লুরাল হবে। সব কি হবে ভাইয়া? প্লুরাল হবে। কেন প্লুরাল হবে সেটা ব্যাখ্যা কি পাইছি? কারণ এখানে ওয়ান বলতে কাকে বোঝানো হচ্ছে? তাকে। হি ইজ ওয়ান, শেষ, ওয়ানের খেলা শেষ, ওয়ানের কাজ শেষ, ওয়ানের কাজ শেষ হয়ে গেছে, ওয়ানের কাজ শেষ হয়ে। এবার দেখেন, তাহলে অফ দা বয়েজ, সেসব ছেলেগুলোর, হু আর অন টাইম, যারা রেগুলার আসে। ওয়ান অফ এর ব্যাপারটা ক্লিয়ার হলে কি লিখবেন? ওকে। ঠিক আছে, সবাই লিখবেন কি ভাইয়া? ও বাহ, অসাধারণ তো। ওকে, আচ্ছা দ্রুত সবার ক্লিয়ার, ক্লিয়ার, ওকে ওকে ওকে। অনামিকা খাতুন, আরে শয়তান, বান্দর, দুষ্টু কোথাকার। এ অনামিকা খাতুন, ও মানে অনামিকা, কে মানে খাতুন? ওরে মাথায় বুদ্ধি ভাই, অনামিকা খাতুন, বাহ, অনামিকা খাতুন, গুড। ঠিক আছে, যাই হোক, তাও মাথা কাজ করছে রে, সুপ্রিয়া। দেখেন পোলাপান কত দুষ্টু মিয়া, আপনাকে বন্ধু বান্ধবরা। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন খেয়াল করে দেখেন ভাই, ইন্টারোগেটিভ প্রোনাউন কি জিনিস? এটা খুবই সহজ। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। কি জিজ্ঞাসা করা হয়? মনে রাখবেন, ইন্টারোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে থাকে। কোথায় থাকে বলেন তো ভাই? এইখানে, এই প্রথমে বসে বা শুরুতে বসে। তাহলে বাক্যের কোথায় বসছে ভাই? আবার বলেন কোথায়? আবার বলেন কোথায়? কোথায়? শুরুতে। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, এই সেম প্রোনাউন গুলো যখন বাক্যের মাঝখানে বসে, কোথায় বসে? এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো যখন মাঝখানে বসে, তখন তার নাম আর ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে, তখন তার নাম হয় যে রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ওকে ফাইন। এবার দেখ, তাহলে বাক্যের কোথায় ভাইয়া? এই যে রিলেটিভ প্রোনাউন কোথায় বসে, আবার কোথায় বসে? রিলেটিভ প্রোনাউন গুলো মাঝখানে বসে। আমরা একটা প্রমাণ দেখি, চলেন। এই যে দেখেন, কোথায় বসছে ভাইয়া? কোথায় বসছে? কোথায় বসছে? তাহলে ভাইয়া ইন্টারোগেটিভ প্রোনাউন তখনই হবে যখন বাক্যের শুরুতে বলবে। এখন বলেন, ধরেন মাঝখানে একটা প্রোনাউন দিয়ে আন্ডারলাইন করে বললো এটা কোন ধরনের প্রোনাউন, আপনি তো ধুমে আসবেন, আল্লাহ এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ছোটবেলা থেকে পড়ে আসছি, কি হবে গো? ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে কি ঠিক আছে না? বলেছে এই দেখলি হু, হুম, হোয়াট, হোয়ার দেখলি যারা ইন্টারোগেটিভ প্রোনাউন আনসার করেন, তারা কি ঠিক আছে না ভুলের মধ্যে আছেন? ভুলের মধ্যে আছেন। এই জন্য মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যখনই দেখবেন ভাইয়া হু, হুম, হুইভার এইগুলো বাক্যের শুরুতে আসছে, ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। যখন দেখবেন বাক্যের মাঝখানে, তখন কি হয়ে যাবে? রিলেটিভ প্রোনাউন। ভাই আমি বানাইছি না পরীক্ষা আইছে? দেখে দেখে বলেন না, এই প্রশ্নকে আমি বানাইছি না পরীক্ষা আইছে? এগুলোকে আমি বানাইছি? কখনো শুরুতে থাকবে, কখনো মাঝখানে থাকবে। যাই হোক, এটা পারবেন, এটা নিয়ে আর গেদাগেদির দরকার নাই। ভাই এটাকে আমি বানাইছি না পরীক্ষা আইছে? পরীক্ষা আইছে। কমা না, যতক্ষণ না ক্ষমা করবে, মানে ফুল স্টপ দিবে, ততক্ষণ রিলেটিভ প্রোনাউন হইতেই থাকবে। হ্যাঁ ভাই। এবার দেখেন ভাই, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার, নাইদার। ইচ, আইদার, নাইদার। এই যে দেখেন, এখানে একটা নোট আছে, হ্যাঁ মনোযোগ। পৃথিবীতে যেখানে দেখবেন ভাইয়া ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। আবার বলেন, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। আবার ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ। আমার সাথে রাগ করেন না, আজকের ক্লাসটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। আমরা ক্লাসের পর একটা ক্লাসে মুখস্থ করাই দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। ইভেন আজকের ক্লাসে আমরা অনেকগুলো কনফিউশন জানবো, যেগুলো বারবার পরীক্ষা আসে এবং আবার আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে, যেগুলো পরীক্ষা আসলে আরো 90% পোলাপান পারে না, আমরা সেই জিনিসগুলো আজকে জেনে ফেলবো। এবং অলরেডি আমাদের নোট কিন্তু শুরু হয়ে গেছে, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আজকের ক্লাসের সেই মাহেন্দ্রক্ষণে আমরা চলে আসছি, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার দেখেন, তাহলে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ,
এদের পরে নাউন বা প্রোনাউন কি হবে বলেন তবে, কিন্তু ভার্ব কি হবে গো? এই তো নাউন বা প্রোনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। নাউন বা প্রোনাউন প্লুরাল, ভার্ব কি হবে? নাউন বা প্রোনাউন প্লুরাল, কিন্তু ভার্ব কি হবে? তাহলে দেন আমরা কমন পাইছি, চপ পাইছি, বলেন পাইছি। আইদার অফ পেয়েছি, পেয়েছি। নাইদার অফ পেয়েছি, আমরা পেয়েছি। তো ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। এদের পরে নাউনটা প্লুরাল আছে নাকি দেখেন তো ভাই, বলেন আসছে। নাউনটা প্লুরাল আছে কিনা বলেন আসছে। নাউনটা প্লুরাল আছে কিনা বলেন আসছে। কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে? তো মনে রাখবেন, এগুলাকে আমি যদি সহজ করে বলি, পৃথিবীর যেখানে দেবেন এগুলো আছে, তার পরিবর্তে লিখবেন একজন। কজন লিখবেন? আমার সাথে রাগ করিয়েন না, আমি বারবার বলে দিচ্ছি। এরপরও কেউ যদি আমার কথার অমান্য করেন, সেক্ষেত্রে বিপদে পড়লে এটা আপনার রিস্ক। পৃথিবীর যেখানে দেবেন ওয়ান, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, অথবা আপনার কি বলে এভরি আছে, কি আছে, তার পরিবর্তে লিখবেন একজন। কেন একজন লিখবেন? কারণ এইখানে বেশিরভাগ সময় ভার্বটাতে ভুল থাকে। কোথায় ভুল থাকে? ভার্বটাতে। তো যেহেতু কেন ভার্বটা ভুল থাকে ভাই, একটু লজিক ধরাই দেই। পরীক্ষা স্যাররা ফাদ ওয়ালা প্রশ্ন বেশি পছন্দ করে, যেহেতু এদের সাথে নাউনটা প্লুরাল হয়। তো ক্যান্ডিডেটস দেখলেই তো আপনার মাথা কাজ হবে, আল্লাহ আল্লাহ ইস ভুল হয়েছে গো, এখানে আর হবে গো, আর হবে, কি হবে গো? আপনার মনে আল্লাহ প্রপোজালস, আল্লাহ প্রপোজালস মানে তো প্রস্তাব গুলো, আমাকে 5টা প্রস্তাব দিছে, 3টা গোলাপ ফুল আর 2টা কাঁঠাল ফুল, আল্লাহ এখানে ওয়ার হবে গো। তাহলে আপনার এরকম মনে হইতে পারে কিনা বলেন? ঝামেলা হইতে পারে পরীক্ষায়, আপনার মনে হবে বয়েজ ওয়ার হবে। এই জন্য স্যাররা এইভাবে প্রশ্নগুলো বানাবে মানে এখানে প্লুরাল দিয়ে রাখবে, মনে রাখেন। এই জন্য পৃথিবী যেখানে দেবেন এগুলো আছে, তার পরিবর্তে কয়জন লিখবেন? তো একজন লিখলে আপনার মাথা অটো কাজ করবে। একজনের সাথে কি ইজ হবে না আর হবে গো? ইজ হবে। অথবা কি হবে বলেন? ওয়াজ হবে। অথবা কি হবে বলেন? হ্যাজ হবে। তার মানে এদের সাথে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার। ভার্বটা ভুল করবে, আর নাউনটা ভুল করে না, সাধারণত ভার্বটা ভুল করে। লিখতে চাইলে লিখে রাখতে পারেন, সারা জীবনের সম্পদ হবে। এদের সাথে সারা জীবন ভার্বটা কি হবে বলেন? সিঙ্গুলার হবে। আমি আবার বলতেছি, এগুলো যেখানেই দেখবেন তার পরিবর্তে একজন লিখবেন। একজন লিখবেন কেন সেটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে ভার্বটা বুঝতে সুবিধা হবে। একজন মানে ইজ হবে, অথবা একজন মানে ওয়াজ হবে, অথবা একজন মানে কি হবে? হ্যাজ হবে। ঠিক আছে, ওকে ফাইন। এবার দেখেন, যেটা আগে বলেছি আমরা, নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে? মনে রাখেন প্লিজ। আবার তাহলে ওয়ান অফ মাই ব্রাদার্স কি হবে বলেন? ইজ হবে। কি হবে? এই ব্রাদার্স ইজ, সরি ফ্রেন্ডস ইজ হবে, ব্রাদার্স ইজ হবে। তার মানে ওই যে ওয়ান অফ এর পরে নাউনটা সারা জীবন প্লুরাল, মানে এটা কেন আবার দেখাইলাম, রাগ করবেন না। আমি তো একবার এটা দেখিয়েছি, দেখাই নাই, আমি আবার দেখাচ্ছি, কারণ এটা বারবার পরীক্ষা আছে, আবার স্মরণ করে দিলাম। নাউনটা প্লুরাল, ভার্বটা কি হবে? যখন কি হবে? বাক্যটা ওয়ান অফ দিয়ে শুরু হবে। আর ওয়ান অফ বাক্যের মাঝখানে থাকলে দুইটাই প্লুরাল, দুইটাই কি হবে? এবার দেখেন, কনফিউশন নাম্বার 1। কনফিউশন নাম্বার কি ভাইয়া? 1। এই যে আজকের ক্লাসের সবচেয়ে মহেন্দ্রক্ষণ শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি। মনে বলেন আমার সাথে, বলেন ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি। ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান। ওই আবার ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি। পৃথিবীর যেখানে দেবেন এগুলো আছে, তাদের পরিবর্তে কয়জন লিখবেন? ওই আবার বলেন কয়জন? একজন। দেখেন, একবার একটা আমাদের একজন বড় ভাই এটা হচ্ছে বিসিএস পরীক্ষায় ফেল মারছে, বেশ অনেক বছর আগে বিসিএস প্রিলিতে ফেল মারছিল। ফেল মারার পর ভাইয়া দরজা জানালা সব বন্ধ করে দিছে। আমরা ভাবছিলাম সে মনে হয় ডেড, আমরা অপেক্ষা করতেছিলাম কখন বের হবে, ডট ডট ডট। হ্যাঁ, মানে দরজা জানালা বন্ধ করে সে বসে আছে, প্রিলিতে ফেল মারছে। ভাইয়া ফেল মারার একটা কারণ আছে, কি আছে বলেন তো ভাই? কারণ আছে। ফেল মারার কারণটা ছিল, ভাইয়ার টি শার্টে লেখা ছিল এরকম আর কি, একটা কথা লেখা ছিল যে এভরি ওয়ান, আরে ভুলভাল লেখা বসে রয়েছে, এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন কালার। ওন কালার এভাবে লেখা যায়, আবার COLOR, বুঝছেন, এভাবেও লেখা যায়, এটা নিয়ে সমস্যা নেই। যাই হোক, তো এভরিওয়ান হ্যাভ দেয়ার ওন কালার, প্রত্যেকের একটা নিজস্ব রং আছে, কি আছে বলেন তবে? আবার বলেন, প্রত্যেকের একটা নিজস্ব কি আছে? রং আছে। তো এইটা লেখা ছিল, ভাইয়াকে বললাম ভাইয়া বলেন তো এখানে কোথাও ভুল আছে নাকি। তো এই গেঞ্জিটা ছিল ভাই এডিডাসের, এডিডাস মনে হয় ডাবল ডি নাকি সম্ভবত, যাই হোক এডিডাস কোম্পানির টি শার্ট ছিল। তো ভাইয়া বলতেছে, বেয়াদব, এডিডাসের গেঞ্জিতে বা টি শার্টে কি ভুল থাকতে পারে? আমি বললাম, ভাইয়া এডিডাস যারা বানিয়েছে তারা কি মানুষ না অমানুষ? তো বললো, মানুষ, তো মানুষের তো ভুল হইতে পারে, মানুষের ভুল হইতে। ভাইয়াকে যখন বললাম এই গেঞ্জিতে মানে এই লেখায় কোনো ভুল আছে কিনা, এটা ভাইয়ার টি শার্টের পিছনে লেখা ছিল। তো ভাই বলতেছে এখানে কোনো ভুল নাই, কোনো কি নাই? বলেন তো আপনারা এখানে কোনো ভুল আছে নাকি? দেখেন না কোথাও ভুল আছে নাকি, দেখি দেখি, অনেকে পাইয়া গেছে আমাদের ক্লাসের পোলাপান আসলে জোস, আপনারা আসলে অনেক জোস।
ভাইয়া দেখেন তো কোথাও বলেছেন, দ্রুত দ্রুত। ফারজানা, মিমি, তানিয়া, মিষ্টি, জায়না, শেষের বেলা, কবিতা, সিদ্দিকুর রহমান, সবাই একটু চেষ্টা করেন দ্রুত। দেখেন তো কোথাও কোনো ভুল পান নাকি। আচ্ছা এখন শোনেন, ভাইয়া যে বললো এডিডাসের গেঞ্জিতে ভুল হইতে পারে না, ভাইয়ার কথা ঠিক আছে না ভুল হইছে? ভাইয়ার কি ফেল করা উচিত না পাস করা উচিত? বলেন ফেল করাই উচিত। যাই হোক, তো ভাইয়া আসলে ভুল করছে, এখানে হ্যাভ হবে না, এটা একটা ভুল। এভরিওয়ান মানে কজন বলছিলাম ভাইয়া? আমি বারবার বলছিলাম, আপনারা হয়তো খেয়াল করেন, পৃথিবীর যেখানে দেখবেন এভরিওয়ান তার পরিবর্তে কজন লিখবেন? আমি আবার বলছি, ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি। আবার বলেন, ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান। আবার ইচ, আইদার, এভরিওয়ান। পৃথিবীর যেখানে তাদের পরিবর্তে কজন লিখবেন? একজন না লিখলে আপনি বিপদে পড়বেন। কি পদে? কি পদে? এই দেখেন, তাহলে একজনের সাথে কি হ্যাভ হয় গো? বলেন না। কি হবে ভাই? এখানে হ্যাজ হবে, এটা একটা ব্যাপার, হ্যাজ হবে, হ্যাজ হবে। আবার খেয়াল করে দেখেন, একজনের সাথে কি দেয়ার হয় গো? আচ্ছা শোনেন না, আমি কি বলতে পারি আই লাভ, খেয়াল করে দেখেন, আই লাভ মাই মাদার না ইউর মাদার? আই লাভ মাই মাদার। তাহলে ইউ লাভ কি হবে বলেন? ইউর মাদার। দেখে দেখে বলেন ইউ লাভ। তাহলে হি লাভ কি হবে বলেন? হিজ মাদার। নাকি বলবেন হি লাভ দেয়ার মাদার? হি লাভ না, হি লাভ দেয়ার মাদার, হি লাভ দেয়ার মাদার হবে। তাহলে হি লাভ হিজ মাদার। তাহলে এখানে যেহেতু এভরিওয়ান মানে একজন, তো একজনের সাথে কি দেয়ার হয় গো? তাহলে কি হবে? হয় হিজ দিতে পারেন অথবা এখানে হারও দিতে। তাহলে এভরিওয়ান হ্যাজ হিজ অথবা হার ওন কালার। প্রত্যেকের একটা নিজস্ব রং আছে, প্রত্যেকের একটা নিজস্ব কি আছে ভাইয়া? পছন্দের রং আছে। প্রত্যেকের একটা নিজস্ব পছন্দের কি আছে? এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কিন্তু দুষ্ট পোলা বানাতে ক্লাস করতে চায় না, খালি রিলস দেখবো, ইউটিউবে ভিডিও দেখবো, নাটক দেখবে, নতুন নাটক এসেছে নতুন, বেটা নতুন গোষ্ঠী গেলাও। তাহলে ক্লাস করা দরকার কিনা বলেন? এবার দেখেন, বারবার করা দরকার। এবার দেখেন ভাই আপনাদের একটু প্রমাণ দেই। তাহলে এই দেখেন, এইখান থেকে বিশ্বাস করেন আর না করেন, আপনি যে কোনো একটা বই খুলে দেখতে পারেন, মাস্টার কি বলবো, মাস্টার ইংলিশ বই অথবা কি বলবো এটাকে, কম্পিটিটিভ অথবা ইংলিশ টিউটর, যে কোনো একটা বই খুলে দেখেন, এই রুলসটা থেকে প্রচুর প্রশ্ন এসেছে। তাহলে আইদার, ইচ, আইদার, নাইদার, এভরিওয়ান, এভরিবডি, এদের পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে কি বলবে? হিজ অথবা হার। হিজ অথবা। এবার দেখেন, এই যে আমি বানাইনি, এবার পরীক্ষায় আসছিল, এটা পরীক্ষায় আসছিল, দেখেন এই আইদার অফ দ্য টু উইমেন্স ওয়ান্স ড্যাশ সন বি আ ডক্টর। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে এখানে খেয়াল করতে হবে আপনাকে, এই যে দেখেন উইমেন্স কি চাইতেছে ভাইয়া? উইমেনরা চাইতেছে, উইমেনরা চাইতেছে, তাদের দুইজন মহিলার কি বলবো, একজন উইমেন চাইতেছে ওয়ান্স, তার ছেলেটা কি হবে বলেন তো ভাইয়া? যখন এখানে উইমেন থাকবে, প্রথম কথা হচ্ছে দেয়ার হবে না, দ্যাম হবে। এবার হচ্ছে হিজ হবে না হার হবে? হিজ হবে না হার হবে। যেহেতু এখানে মহিলা আছে, মহিলা উইমেন, তাহলে অবশ্যই কি হবে? তাহলে খেয়াল করে রাখবেন যে দুইজন মহিলার যে কোনো একজন চায় তাদের সন বি আ ডক্টর, তাদের ছেলে ডাক্তার হোক। কি হবে বলেন তো ভাইয়া? এত কাহিনীর দরকার নাই, সহজ কথা। এখানে খেয়াল করে দেখবেন, যদি মহিলা থাকে হার হবে, আর যদি এখানে পুরুষ থাকে তখন কি হবে? এবার খেয়াল করে দেখেন ভাই, তাহলে এখানে কি পাইছেন আমরা? ম্যান পেয়ে গেছি। কি পেয়ে গেছি ভাইয়া? ম্যান পেয়ে গেছি। তাহলে দুইজন পুরুষের, একজন পুরুষ চায় তার সন সন এডুকেটেড হোক, আরেকজন চায় আমার ছেলে বিদের জায়গা, কই জায়গা? বিদের জায়গা। আমি আর কষ্ট করতে পারবো। তাহলে অবশ্যই কি হবে? অপশনে তো নাই হার, এখানে অপশনে নাই, দেখছেন? তাইলে আপনি আনসার করতে। এবার দেখেন ভাইয়া পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়। আগেই বলেছি, পৃথিবীর যেখানে দেবেন ইজ দিয়ে বাক্য শুরু হয়েছে, হিজ অথবা হার হবে। সবাই মনে করে আল্লাহ, এখানে তো অনেকগুলো মানুষ আছে, তাহলে দেয়ার হবে গো? দেয়ার হবে না। কি হবে ভাইয়া? অবশ্যই কি হবে? এখানে হিজ হবে। কেন? এখানে কি আছে ভাইয়া? তখন হচ্ছে ছেলে। জাস্ট এখানে যদি ভাই আমরা ডটার গার্লস লাগাই দিই, গার্লস, তখন কি হবে? দেখেন এমন একটা পরীক্ষা আসছিল, এই আপনার পেয়ে গেছে। যখন দেখবেন গার্লস আছে তখন কি হবে ভাইয়া? আপনারা কি এগুলো পরীক্ষা পাইছেন আগে? এর আগে পেয়েছেন? একবার দুবার নাই, পর্যন্ত অনেকবার আসছে, শত শতবার এসেছে, কিন্তু আমাদের পোলাপান বেশিরভাগ ভুল করছে। কেন? আল্লাহ, এখানে ইচ আছে না, এভরিওয়ান আছে না, দেয়ার হবে গো? কি হবে গো? নো, দেয়ার হবে। এবার যাই হোক ভাইয়া, 7 নাম্বার প্রোনাউনটা ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখে দিন ভাইয়া 7K, আলহামদুলিল্লাহ যে 7 নাম্বার ব্যাপারটা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার দেখেন 8 নাম্বারে কি আছে? রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল খুব মনোযোগ দিতে হবে। দেখেন রেসিপ্রোকাল মানে হলো পরস্পর প্রতিক্রিয়াশীল। এই প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়। একাধিক ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্পর্ক কি দেয়? বুঝিয়ে দেয়। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভাইয়া ইচ আদার, একটা হচ্ছে কি ভাইয়া ওয়ান আদার। ইচ আদার, ওয়ান আদার। ইচ আদার মনে রাখবেন, ইচ আদার হয় দুইজনের সাথে। কয়জনের সাথে ভাই বলেন তো ভাইয়া? দুইজনের সাথে। আর ওয়ান আদার হয় কয়জনের সাথে? দুইজনের বেশি। দুইজনের কি ভাইয়া? বেশি। একটু মনে রাখতে হবে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে, ইন্টারন্যাশনাল ইংরেজিতে সবই সেম। যাই হোক, ওই কথা বললেই এখন আপনাদের মধ্যে ঝামেলা ঢুকবে। তাহলে ইচ আদার হয় কয়জনের মধ্যে ভাইয়া? দুইজন। আর ওয়ান আদার হয় কয়জন ভাইয়া?
দুইজনের বেশি। তাহলে আমরা একটু প্রমাণ দেখি, চলেন মিলে কিনা। তাহলে যখন বলা হচ্ছে টু ব্রাদার্স তখন কি হবে বলেন তবে, এই চাল। কিন্তু যখনই বলা হবে থ্রি সিস্টার্স, দুইজনের বেশি, তখন কি হয়ে যাবে? একটু মনে রাখেন, এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার ইনশাল্লাহ আবার আসবে। তাহলে টু ব্রাদার্স থাকলে ইচ আদার হবে, আর যখনই দুইজনের বেশি হবে, এখানে জাস্ট তিনজন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, তিনজন থাক আর 30 জন থাক, তখন ওয়ান আনাদার হবে। কি হবে? ওকে ফাইন। 8 নাম্বারটা লেভেলে 8 কে লিখে দ্রুত 8 কে। আলহামদুলিল্লাহ আমাদের সামনে অনেক কিছু শেখার বাকি আছে। আজকের ক্লাসে আমরা অনেক কনফিউশন সম্পর্কে জানবো এবং সারা জীবনের সম্পদ হবে আজকের এই ক্লাস। এই জন্য যারা এখনো শেয়ার করেন নাই, সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি ভাইয়া, আজকের ক্লাস আপনার সারা জীবনের সম্পদ হবে। সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ক্লাসটা, না হয় হারায় যাবে আর খুঁজে পাবেন না। সবাই দ্রুত, এই তো গুড, সবাই শেয়ার করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন ভাই সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ কি ভাইয়া? 2 নাম্বার নোট, সরি সিকোয়েন্স অফ প্রোনাউন। 2 নাম্বার নোটে আছে সিকোয়েন্স অফ কি ভাইয়া? প্রোনাউন। অর্থাৎ প্রোনাউনের একটা সিকোয়েন্স আছে, মনে রাখবেন। যখন নর্মাল কথা হয় তখন 231 হয়। কি হয় বলেন তো ভাইয়া? 231। 231 মানে 2 মানে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, 1 মানে কি ভাইয়া? ফার্স্ট পারসন। তাহলে সেকেন্ড পারসন মানে ইউ, থার্ড পারসন মানে হি, আর ফার্স্ট পারসন মানে কি ভাইয়া? তো কথাটা যখন নর্মাল হবে তখন 231 হবে। এবং পরীক্ষায় অনেক সময় ইউ, হি এন্ড আই হুবহু কমন পাবেন। ওই মনোযোগ, পরীক্ষায় ইউ, হি এন্ড আই অনেক সময় হুবহু কমন পাবেন, দেখবেন এমনই থাকবে, ইউ, হি এন্ড আই। যেটাতে ইউ, হি এন্ড আই আছে সেটা কি হবে? এবার দেখেন, যদি ভাই দুষ্টু কথা হয় ভাইয়া, বা দোষ বুঝায়, দোষ বুঝালে কি হবে বলেন তো ভাই? 1 2 3, 1 2 3, 1 2। তাহলে 1 মানে বলেন ফার্স্ট পারসন, 2 মানে কি ভাইয়া বলেন সেকেন্ড পারসন, 3 মানে কি ভাইয়া থার্ড পারসন। এবং পরীক্ষা প্রশ্নটা অনেক সময় হুবহু এমনই কমন পাবেন, আই, ইউ এন্ড হি। 2024 সালে অনেকগুলো প্রশ্ন এসেছে এরকম প্রোনাউন থেকে, আমি প্রমাণ দিয়েছি এবং আরো দিব ইনশাআল্লাহ। তাহলে আই, ইউ এন্ড হি অনেক সময় পরীক্ষা হুবহু এটা কমন পাবেন। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি জানি না আপনারা খেয়াল করছেন কিনা, ইংরেজির এই জায়গাটাতে একটা আমরা নৈতিকতা শিক্ষা পাই। কিসের শিক্ষা পাই? নৈতিকতা। কিভাবে দেখেন, যখন দোষ বুঝায়, তাহলে যখন দোষ হবে তখন কার দোষ আগে স্বীকার করতে হবে? নিজের দোষ, তারপরে কাছের জনের দোষ, তারপরে দূরের জনের। কিন্তু যখন ভালো কথা হবে, প্রশংসা হবে, তখন কার প্রশংসা করতে হবে? আগে নিজের না, অন্যের প্রশংসা করতে হবে, তারপরে টন্যের প্রশংসা করতে হবে, তারপরে অন্যের প্রশংসা করতে হবে, মানে নিজের প্রশংসা করতে হবে। সিস্টেমটা বুঝছেন কিনা? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলেন আমরা একটু সামনে যাই, দেখি মিলে কিনা। মিলে কিনা শুধু খেয়াল করবেন, দোষ না নর্মাল কথা। এটা কি কথা দেখেন, প্রেজেন্ট। প্রেজেন্ট হওয়া কি দোষ? না তো, বলেন নর্মাল কথা। কি কথা? এবার নর্মাল কথা হলে কথা হবে বলেন 2 3। আর 2 মানে শোনেন না ভাই, একটা বুদ্ধি শিখে দিই। দেখেন এই ধরনের প্রশ্ন আসলে আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড থেকে। দেখেন বুদ্ধি কাকে বলে। তাহলে আমরা প্রথমত খেয়াল করলাম 2 3 1 2 3। আর 2 মানে কি দিয়ে শুরু হবে বলেন? আর কিছু লাগবে না। দেখেন তাহলে ইউনাই মানে কাটা, ইউনাই মানে কাটা। বলেন মজা মজা ওরে মজা, সরি হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া। 2টা অপশন মধ্যে মধ্যে কি হয়ে গেছে বলেন? আমরা কিন্তু পুরো স্ট্রাকচার ফলো করি নাই প্রিয় ভাই বোন। আবার শুধু প্রথমটা শুধু কি ভাই, কারণ আমরা চিন্তা করলাম এটা নরমাল কথা। নরমাল কথা মানে 2 3 1, মানে 2 মানে কি জানো ভাই? ইউ দিয়ে শুরু হবে। তাহলে ইউনাই মানে কাটা, ইউনাই মানে। বিশ্বাস করেন এই টাইপের যত বাক্য আছে এই পৃথিবীতে সবগুলো এই একই স্টাইলে বানায়। অর্থাৎ 2টা বা 3টা অপশন ইউ থাকবে না, 2টা বা 3টা অপশন কি থাকবে না। তাহলে ইউনাই মানে কাটা, ইউনাই মানে চাইয়া রিসেন্ট কালা। বলেন ইউনাই মানে? ভাইয়া এত নিষ্পাপ, মনে হয় ইনোসেন্ট, মাত্র বিয়ে হয়ে রয়েছে। ও সরি, মাত্র নিষ্পাপ। আচ্ছা শুনেন না ভাইয়া, এদিকে তাকান, এই শুনেন না। তাহলে 2টা অপশন হাওয়া হাওয়া। এবার দেখেন এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ, এটা শুদ্ধ। তাহলে আয়ের সাথে কি হবে গো? এম হবে। আয়ের সাথে কি হবে? এম হবে। আয়ের সাথে কি হবে? নো। যদিও সারা জীবন পড়ে রয়েছে আয়ের সাথে এম হবে সোনামণি, এখানে আয়ের সাথে এম হবে না। কেন? এখানে তো একজন না, কয়জন? একজন, দুইজন, তিনজন। ভাইয়া 3 জনের সাথে কি এম হয়? তাহলে কি হবে ভাইয়া? হিসাব বুঝছেন? বলেন হিসাব ক্লিয়ার? তাহলে যদিও আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি আই এম এ স্টুডেন্ট, আই এম আ ডক্টর, আই এম ডট ডট কট কট কট, কিন্তু এখানে এম হবে না। কেন? কারণ এখানে তো একজন না রে পাগলা, এখানে 3 জন। আর 3 জনের সাথে এম হয় না, আর হয়। কি হবে? ক্লিয়ার ইনশাল্লাহ? চলেন সামনে যাই। হ্যাঁ, এটা ক্লিয়ার হলে লিখবেন 1K। এবার ভাই এখানে কি বলা হচ্ছে ভাইয়া? আচ্ছা দোষী মানে কি জানো ভাইয়া? 1 2 3। দোষী মানে? দোষী মানে আচ্ছা 1 2 3 মানে প্রথমে কি দিয়ে শুরু হবে বাক্যটা? আবার বলেন কি দিয়ে? আবার বলেন কি দিয়ে? তাহলে আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা, আই নাই মানে অটো আনসার। কি আনসার বলেন? আরে ভাই আমরা তো আনসার বলতে চাই না, আনসার বের হয়ে গেছে। আনসার আনসার হবে অটো সি। বলেন কি সি? আবার বলেন কি সি? শুনতে ভালো লাগে, আবার বলেন কি সি? কি সুন্দর করে বলে, অটো সি, অটো সি। বোঝা যায় অটো সি। ভাই ক্লাস কি বোঝা যায়? ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা। এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। ইভেন আজকের ক্লাসে আমরা এমন কিছু জিনিস রেখেছি, কনফিউশন, যেগুলো বারবার আসে এবং আবার কি বলছেন বুঝি নাই।
তাই বাসায় জানে, কারণ ভালো লাগার একটা কারণ আছে, এমনি বসা যায়, অন্য তারের ক্লাসে টেকনিক এটা দিব। বুঝে গেছি। আচ্ছা ভাই, বুঝছেন না ভাই? আচ্ছা ভাই, আমার সাথে রাগ করছেন না, বুঝতেছেন ক্লাস? এইভাবে এগুলো খেয়াল করবেন, শুধু আপনার কিন্তু পুরোটা দরকার নাই, শুধু প্রথমটা খেয়াল করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? যেহেতু দোষ বুঝাইলে 1 2 3 হয়, তাহলে এক মানে কি ভাই, শুধু আইডিয়া শুরু হবে। বেশিরভাগ সময় আইডিয়া শুরু হয় না, আইডিয়া কি হয় না, একটু মনে রেখেন প্লিজ, কাজে লাগবে ইনশাল্লাহ। এবার দেখেন ভাই, এখানে কোথাও ভুল আছে নাকি? প্রশ্ন কেমনে বানায়? আরে স্যার বলবে কেমনে প্রশ্ন আনসার করে, তাই না? বলেন, আমাদের আনসার করা দেখে স্যার কি বলবে, যে কেমনে আনসার করে। বলেন দেখি দেখি, দ্রুত দ্রুত বলেন। ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা, পারবো ইনশাল্লাহ সবাই সবাই? ভাই টেস্ট ইউরসেলফ, এটা আনসার করেন তো দেখি, কেউ পারেন নাকি? বিনতে হাসান, মজা মজা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পীতম্বর কুমার, থ্যাংক ইউ। রিঙ্কু, মারিন, থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া, মাইনুল, সেলিনা আপুকে অনেক ধন্যবাদ। সুরিয়া বিনতে আব্দুল খালেক, আব্দুল খালেকের কন্যা সুরিয়া, থ্যাংক ইউ সো মাচ। বলেন না, কোথাও ভুল দেখতে পাচ্ছি। শোনেন না ভাই, একটা বুদ্ধি শিখে দেখেন। এখন এই প্রশ্নটা আমি নিয়েছি জিমেট থেকে। কোথা থেকে বলেন তো ভাই? আরে রুমমেট না গাদা, জিমেট। আপনার কি রুমমেট অনেক পছন্দ? বলেন জিমেট কোথা থেকে নিয়েছি? জিমেট। জিমেট মানে কি? গ্রাজুয়েশন ম্যানেজমেন্ট এডমিশন টেস্ট। গ্রাজুয়েশন ম্যানেজমেন্ট এডমিশন। আমেরিকা থেকে হায়ার স্টাডি করতে গেলে প্রিয় ভাই বোন আমার, জিমেট, জিআরই, স্যাট, ট্রাফল, ব্যারেলস, মানে এই অনেক কিছু পরীক্ষা দিয়ে যেতে হয়। আর যাই হোক, প্রশ্ন হচ্ছে এটা মোটামুটি ধরেন, কথাটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি, বিসিএস এর থেকে 50 গুণ কঠিন। কয় গুণ বলেন তো ভাই? আবার বলেন, কয় গুণ? আপনার নাম দেখা বুঝেন না, ইসাবেল এন্ড বারবারা, এই যে ককরা, জনের টিম, তো এগুলো ইন্টারন্যাশনাল ইংলিশ থেকে নেওয়া হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই জিমেটের প্রশ্ন আনসার করতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। 1 সেকেন্ড বা, আমাদের তাকান, জিমেটের প্রশ্ন আনসার করতে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড বা। এবার দেখেন আমরা বুদ্ধি কাকে বলে, মনে রাখবেন। দেখেন, প্রোনাউন রেফারেন্স মিস্টেক অথবা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, এই নামটা কি আপনারা শুনেছেন? হ্যাঁ, প্রোনাউন রেফারেন্স মিস্টেক অথবা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। এই দেখেন ভাই, এটা শুনেন না, আমি জানি না, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে 5 মার্ক ছিল। ইন্টারমিডিয়েটে আপনারা যারা পড়াশোনা করেছেন 5 মার্ক ছিল এটার উপরে। আমি জানি না আপনাদের সময়কালে ছিল কিনা। এই আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বা প্রোনাউন মিস্টেকের উপর 5 মার্ক আসে। কয় মার্ক? 5 মার্ক। যাই হোক ভাই, ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, আমি যদি বলি কথা কথা, একটু মনোযোগ দেন ভাই। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, যদিও নতুন না, এটা হয়তো আগেই জানতেন অনেকে। রহিম ইজ আ গুড বয়। রহিম ইজ আ গুড বয়। She goes to school regularly. She goes to school regularly. বলেন তো এখানে ভুল কোথায়? আচ্ছা, এবার দেখেন ভাইয়া, খুব খেয়াল করে দেখেন। আমরা প্রোনাউন রেফারেন্স লিস্টে কাকে বলে সেই নামের ব্যাখ্যা দিচ্ছি, একটু খেয়াল করবেন প্লিজ। হ্যাঁ, এই যে রহিম, এইটা হচ্ছে নাউন। এই নাউনকে বলা হয় রেফারেন্স। নাউনকে কি বলা হয়? আবার নাউনকে কি বলা হয়? আচ্ছা, আর এটা কি যেন বলেন? প্রোনাউন। এটা কি ভাইয়া? প্রোনাউনের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় তার রেফারেন্সের সাথে মিল থাকতে হবে। কার সাথে ভাইয়া? মানে নাউনের সাথে। কার সাথে? তো প্রোনাউনের বৈশিষ্ট্য হচ্ছে তার রেফারেন্সের সাথে মিল থাকতে হবে। তার মানে রেফারেন্স যদি পুরুষ হয়, প্রোনাউনও পুরুষ। রেফারেন্স যদি মহিলা হয়, প্রোনাউনও কি হবে বলেন তো ভাইয়া? মহিলা। এখন এইখানে খেয়াল করে দেখেন, এই যে এইটা, এই যে সি ব্যবহার করলে এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? আরে ভাই, এখানে রহিম আছে, রেফারেন্স রহিম, আপনি বললেন সি, এটা ঠিক আছে না ভুল হয়েছে? বলেন, ভুল রে মাইনসে আদর করে ইংলিশে কি ডাকে বলেন? মিস্টেক। বলেন কি ডাকে গো? ভুল রে মাইনসে আদর করে ইংলিশে কি ডাকে? মিস্টেক। এইটাকে বলা হবে প্রোনাউন। এই যে রেফারেন্স, তারপরে মিস্টেক, প্রোনাউন রেফারেন্স কি ভাইয়া? অর্থাৎ এইটা হচ্ছে ব্যাপার। প্রোনাউন যদি পুরুষ হয়, সরি, নাউন পুরুষ হলে বা রেফারেন্স পুরুষ হলে প্রোনাউনটা কি হইতে হবে? পুরুষ হইতে হবে। এখানে রহিমা থাকলে তখন কি হইতো? সি হইতো। তো এইটাই যদি আমরা ভুল করে ফেলি, এই ভুলটার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স মিস্টেক। ভুলের নাম পাইছেন, মানে এই নামের ব্যাখ্যা পাইছেন। প্রোনাউন রেফারেন্স মিস্টেক কাকে বলে বুঝে গেছেন? মোটামুটি বুঝে গেছেন। তাহলে প্রোনাউন রেফারেন্স। এবার দেখেন ভাইয়া, প্রশ্ন হচ্ছে এইটা কি? আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, এটা আবার কাকে বলে? এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমরা বললাম যে ভাইয়া, খেয়াল করে দেখেন, রহিম এন্ড করিম। রহিম এন্ড কি ভাইয়া? করিম বা করিম, গুড। আর গুড বয়েস, রহিম এন্ড করিম, আর কি ভাইয়া? গুড বয়েস। কেমন? এবার খেয়াল করে দেখেন, এখন আমি বললাম ভাইয়া, হি গোস টু স্কুল রেগুলারলি। হি গোস টু স্কুল কি ভাইয়া? এবার খুব মনোযোগের সাথে খেয়াল করেন, এখানে আমি করলাম কি? রহিম এন্ড করিম গুড বয়েস। রহিম এবং করিম খুব ভালো ছেলে। হি গোস টু স্কুল রেগুলারলি। এবার খেয়াল করে দেখেন, এখানে ভুল কোথায়? কেন হি ভুল কেন জানেন? গুড। কারণ এই যে হি মানে কে? এটা কি পৃথিবীর কেউ বলতে পারবে? হি মানে কি রহিম না করিম? এটা পৃথিবীর কেউ বলতে পারবে না তো।
ইভেন আমিও নিজেও জানি না আসলে হি মানে কাকে বোঝাচ্ছে, রহিম না করিম, রহিম না। এই জন্য ভাই এখানে হি বললে এটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার, এ ঠিক করে রাখুন, ক্লিয়ার না আনক্লিয়ার। মানে এখানে হি বললে ব্যাপারটা অস্পষ্ট রয়ে গেল, এটা ক্লিয়ার হইলো না। আর প্রোনাউনের বৈশিষ্ট্য হচ্ছে ক্লিয়ার হইতে হবে, কি হইতে হবে? তাহলে এই যে এটা এটা অস্পষ্ট হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন তো ভাই? স্পষ্ট হইলো না, অস্পষ্ট। তো অস্পষ্টকে মানুষ আদর করে কিটাকে আনক্লিয়ার। আর এটা একটা কি বলেন তো ভাইয়া? প্রোনাউন। আর রেফারেন্স কোনটা ভাইয়া? এইটা। এই জন্য এটাকে বলে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, আনক্লিয়ার প্রোনাউন। তার মানে এখানে হি হবে না, কি হবে বলেন? আপনি যদি দে দেন তাহলে এটা শতভাগ শুদ্ধ হবে। দে গো টু স্কুল রেগুলারলি, দে গো টু স্কুল। অথবা আপনি নাম বলতে পারেন কথা কথা, রহিম গো টু স্কুল, অথবা আপনি বলতে পারেন করিম গো টু স্কুল। আরে মনোযোগ, হয় বলবেন রহিম গোস টু স্কুল, অথবা করিম গোস টু স্কুল, অথবা বলবেন দে গো টু স্কুল। ক্লিয়ার। কিন্তু যদি বলেন হি গো টু স্কুল, তাহলে এটা ক্লিয়ার না আনক্লিয়ার? এটাকে মানুষ আদর করে বলে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, আনক্লিয়ার প্রোনাউন। বলে নামের ব্যাখ্যা পাইছেন ভাই? নামের ব্যাখ্যা পাইছেন সবাই? গুড। নামের ব্যাখ্যা যারা পাইছেন লিখেন এন কে। নামের ব্যাখ্যা যারা পাইছেন দ্রুত এন কে, মানে নামের ব্যাখ্যা ক্লিয়ার, নামের ব্যাখ্যা ক্লিয়ার। গুড, দ্রুত। নীলিমা খাতুন, নীলিমা খাতুন এটা ব্যাখ্যা যায়। নীলিমা খাতুন, ওরে বান্দর পোলাবান, কি মাথা দেখেন ভাই, ট্যালেন্টসে ভরা। আচ্ছা যাই হোক, তাহলে কি হয়ে গেছে? আচ্ছা নীলিমা খাতুন। এবার দেখেন, হ্যাঁ এবার দেখেন তো ভুল দেওয়া পড়ে নাকি কোথাও? এবার পারবেন ইনশাল্লাহ, 100% পারবেন ইনশাল্লাহ। আল্লাহ ভরসা করে বলছি, একটা ওয়ার্ড আগাবেন, হ্যাঁ একটা ওয়ার্ড আগাবেন। তারাও যখন একটা ওয়ার্ড আগান দেখবেন সবাই ভুল বের করতে পারবেন ইনশাল্লাহ। একটা ওয়ার্ড আগান, হ্যাঁ। গুড, এই স্মার্ট ছেলে। কে ভাই? না ভাই, কে বললো? আলহামদুলিল্লাহ বলেন মিয়া, দেয়া বলে বলছে রয়েছি মিয়া। তাহলে এই যে পারছেন, এটা কি আপনার জ্ঞান না আল্লাহ দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। তাহলে এখানে দেখেন, আপনি বললেন দুইজন, কথা কয়জন বলছেন এখানে? ইসা বলেন বারবার দুইজন, কয়জন বলছেন? কিন্তু এখানে আপনি বললেন হার, এটা কি ঠিক হয়েছে ভাইয়া? ওই যে ভাই শুরুতে বলছিলাম আই লাভ মাই মাদার, ইউ লাভ ইউর মাদার, দে লাভ দেয়ার মাদার। তাহলে এখানে ইসা বলেন বারবার কয়জন? দুইজন। তাহলে দুইজন মানে কে? দে। তাহলে দে কি হার? বুঝা গেছে? বলবেন না তুই স্মার্ট, কে আপনি বুঝা দেন। আপনারা দেখেন, আপনাদের অনেক বড় একটা গুণ হচ্ছে, বলে দিলে আপনারা সবাই পড়েন। বলে দে, ও বলে দেওয়ার পর সবাই পড়েন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার দেখেন ভাই এখানে আস্তে আস্তে, হ্যাঁ তারাও না একটা ওয়ার্ড আগাবো আমরা, হ্যাঁ। টিম 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 ওয়ান টু দা ব্যাংক ব্যাংক ব্যাংক। তাহলে কি হয়েছে ভাই? তাহলে এটা হয়ে গেছে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স, আনক্লিয়ার প্রোনাউন। তাহলে কি এখানে ব্যাংকে গেছে কয়জন ভাই বলেন? দুইজন। কয়জন? আপনি যে এখানে এই হি দিলেন, এটা ঠিক আছে না বলেছে? আরে ভাই হি মানে কে? জন না টিম? পৃথিবীর কেউ বলতে পারবে? এখানে আমি নিজেও জানি না। তাহলে হি বললে এটা কি হবে বলেন? ভুল হবে। কি বলতে হবে বলেন তো ম্যাম? দেখেন এইটা, এখানে একটা বুদ্ধিমত্তা আছে, এখানে পসেসিভ ফর্ম আছে, এই জন্য ঠিক করলেও পসেসিভ ফর্মই হবে। এখানে সাবজেক্টিভ ফর্ম আছে, এই জন্য ঠিক করলেও কি হবে? সব তো সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য কি লাগে না? সূত্র লাগে না, বুদ্ধি লাগে, তাই না বলেন? ধন্যবাদ যে আপনারা এটা বুঝতে পারেন। তাহলে এখানে কি হবে বলেন তো ভাইয়া? তাহলে দে বললে এটা ক্লিয়ার হয়ে গেল যে তারা দুজনেই খুলছে। অথবা আপনি নাম বলতে পারেন জন মেড এ ডিপোজিট, অথবা আপনি চাইলে বলতে পারেন টিম মেড এ, অথবা আপনি চাইলে বলতে পারেন দে মেড এ। যেটা বলেন সেটাই শুদ্ধ হবে, কিন্তু হি বলা যাবে। এবার বলেন যে প্রোনাউন রেফারেন্স মিস্টেক যারা বুঝতে পারছেন তারা লিখেন যে প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার। প্রোনাউন রেফারেন্স কি ভাই? প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার, প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার। দ্রুত, হ্যাঁ ওই তো আনক্লিয়ার, একই জিনিস তো। গুড, পিআর কে প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার, প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার, প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার। গুড গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার দেখেন আমরা সামনে জায়গা, মনোযোগ। রিলেটিভ প্রোনাউনের হু, হুম, হুজ এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার যেগুলো পরীক্ষায় বারবার আসে, যেগুলো পরীক্ষায় কি আসে ভাইয়া? একটু মনোযোগ দিতে হবে। আমরা এখানটাতে এমন একটা জিনিস শিখবো যেটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে। আশা করি সামনেও আসবে না, সবগুলো আসছে যেগুলো আমরা পড়াবো, এবং সামনে আবার আসবে। মনোযোগ। তাহলে হুয়ের পরে সরাসরি কি হবে বলেন তো ভাইয়া? একটু মনোযোগ দিন। হুর পরে কি হবে? আর হোমের পরে সাবজেক্ট প্লাস, আবার সাবজেক্ট প্লাস। এবার দেখেন, সাবজেক্টের পরে যদি দুইটা ভার্ব থাকে তখন আবার হু হবে। এটাই হচ্ছে মজার ব্যাপার। দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব হইলে সবাই ধুমায় কি আনসার করে বলেন? হুম আনসার করে। কি আনসার করে? কিন্তু মনে রাখবেন সাবজেক্টের পরে যদি পরপর দুইটা ভার্ব থাকে, কয়টা ভার্ব, তখন আবার হু হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্লিয়ার ইনশাআল্লাহ? এই দেখেন, হি ইজ দা ম্যান, হি ইজ দা কি ভাইয়া? ড্যাশ লাভ, হুম ড্যাশ লাভ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব কি হবে? হুম হবে। কি হবে? হি ইজ দ্য ম্যান, সে এমন একজন ব্যক্তি, হুম আই লাভ, যাকে আমি ভালোবাসি, যাকে আমি
অথবা হুম আই লাইক, হুম আই লাইক আমি পছন্দ করি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে এখানে কি হবে গো? হুম হবে। কি হবে? এবার দেখেন শুধু ভার্ব আছে, কি আছে ভাইয়া? শুধু ভার্ব থাকলে কি হবে? হুম হবে। তাহলে হি ইজ এ বয় হু ইজ অনেস্ট, সে এমন একটা ছেলে যে হচ্ছে সৎ। হি ইজ দ্য, এখানে ছেলে ম্যান দিয়ে লাভ নাই, তাহলে হি ইজ দ্য বয় হুম আই লাভ, হুম আই। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস কি আছে ভাইয়া? তাহলে অবশ্যই হুম হওয়ার কথা, কি হওয়ার কথা? কিন্তু দুঃখজনক ভাবে এখানে হুম হবে না সোনামণি, কারণ এখানে দুইটা ভার্ব আছে। কয়টা ভার্ব? দুইটা ভার্ব আছে। তাহলে দেখেন এই যে সাবজেক্ট ভার্ব প্লাস ভার্ব, সাবজেক্ট ভার্ব প্লাস ভার্ব, এই জন্য এখানে হুম না হয় কি হবে বলেন তো ভাইয়া? এখানে হু হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে হি ইজ দ্য বয় হু আই নো ইজ সিনসিয়ার, সে আমার একজন ছেলে যাকে আমি চিনি সৎ। সে কি ভাইয়া? সৎ। হবে মনোযোগ, সে কি ভাইয়া? সৎ। তাহলে হি ইজ দ্য বয় হু আই নো ইজ অনেস্ট, হু আই নো ইজ কি ভাইয়া? সৎ। আচ্ছা, এখানে একটা ব্যাপার কি খেয়াল করবেন, এই দিকে বাইরের দিকে তাকান। প্রশ্ন হচ্ছে স্যার এখানে কেন হুম হবে, মানে হুম কেন হবে না? সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাও কেন হুম না হয় হু হবে? এটার লজিক আছে, কি আছে বলেন? একটু মনোযোগ দেন, খেয়াল করেন। আজকের এই জিনিসটার জন্য আপনার ক্লাসটা ধন্য মনে হবে। দেখেন আমরা জানি প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকবে না, থাকবে না? পৃথিবীতে যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট। তাহলে এখানে খেয়াল করে দেখেন ভার্ব কয়টা, খেয়াল করে দেখেন মনোযোগ। আমি অন্য একটা কালার কি নিব, আমি জানি দেখতে পাবেন। আচ্ছা, এই কালারটা নিলাম, এটা একটা ভার্ব, খেয়াল করেন। হ্যাঁ, এটা একটা ভার্ব, তারপরে এটা একটা কি ভাই বলেন? এবং এটা একটা। তাহলে পৃথিবীতে যতগুলো বউ আছে প্রত্যেকের অন্তত একটা করে স্বামী আছে না নাই বলেন? আছে। হয় জীবিত না হয় মৃত, কিন্তু স্বামী থাকবে কিনা? যে নিজেকে দাবি করবে আমি বউ, তাহলে তার একটা স্বামী। যে নিজেকে দাবি করবে ভার্ব, মনোযোগ, যে নিজেকে দাবি করবে যে ভার্ব, অবশ্যই তার একটা সাবজেক্ট। তাহলে এটা এই ভার্বের সাবজেক্ট আছে না নাই? তাহলে মনে রাখবেন এই ভার্বের সাবজেক্ট হচ্ছে কি ভাইয়া? তাহলে দেখেন এই যে সাবজেক্ট প্লাস ভার্ব মিলিত হয়ে গেল। ক্লিয়ার? শেষ, এটুকু শেষ, এটুকু কি ভাইয়া? শেষ। এবার দেখেন ভাইয়া, এখানেও একটা ভার্ব আছে না ভাইয়া? দেখেন এই যে নো, এটা সাবজেক্ট আছে না নাই বলেন? আছে। এটা সাবজেক্ট কি বলেন? তাহলে এটুকু একটা বাক্য শেষ, এই যে শেষ। তাহলে হি ইজ, এটা একটা বাক্য হয়ে গেল। আই নো, এটা একটা বাক্য হয়ে। এবার প্রশ্ন হচ্ছে ভাই দেখেন এখানে আরেকটা ভার্ব আছে না নাই? আছে, সেটা হচ্ছে ইজ। প্রশ্ন হচ্ছে এটারও একটা সাবজেক্ট লাগবে না, লাগবে না? একটু মনোযোগ সহকারে ভাইয়ের দিকে তাকান। আমি আবার বলছি, আজকের সারা দিনটা আপনার ভালো যাবে ইনশাল্লাহ, শুধু এইটুকুর জন্য। ক্লিয়ার ইনশাল্লাহ? হ্যাঁ, সত্যি বলছি। দেখেন তাকান আমার দিকে। তাহলে এই যে ইজের ভার্ব সাবজেক্ট আছে না নাই? এবার প্রশ্ন হচ্ছে আপনি যদি বাঙালি, এখানে হোম দেন সোনামণি, হোম দেন। কি দেন ভাইয়া? হোম দেন আপনি এখানে, যে স্যার এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, আমি হোম দিব গো, কি দিব? হোম দিব। তাহলে হোম দিলে হোম কি সাবজেক্ট না অবজেক্ট? হুম হচ্ছে ভাইয়া অবজেক্টিভ ফর্ম, মনে রাখবেন। হু হচ্ছে ভাইয়া সাবজেক্টিভ ফর্ম, আর হুম হচ্ছে কি ভাইয়া? অবজেক্টিভ ফর্ম। হুম হচ্ছে কি ভাইয়া? অবজেক্টিভ ফর্ম। এখন আপনি এই যে এখানে একটা ভার্ব, তাহলে এই ভার্বের একটা সাবজেক্ট লাগবে না, লাগবে না? এখন আপনি যদি হুম দেন, তাহলে কি এখানে শুদ্ধ না অশুদ্ধ হয়ে গেল? আর হুম তো সাবজেক্ট হতে পারে না, পারে না? তাহলে সাবজেক্ট হতে পারে কে? এই জন্য শোনাবো এখানে হু হবে গো এইখানে, এই জন্য। তাহলে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। হু ইজ অনেস্ট, হু ইজ কি ভাইয়া? ভাই মিলছে না মিলে না? সত্যি করে বল। তাহলে তিনটা ভার্বে তিনটা সাবজেক্ট, তিনটা ভার্বে। তাহলে হুম দিলে মিলে না, কেন মিলে না? কারণ লাগবে আমাদের সাবজেক্ট, হুম তো অবজেক্টিভ ফর্ম। এবার কি বুঝছেন কেন সারাদিন আমরা কি করছি বলেন? মুখস্থ কি করছি? আমাকে খাসির গোস্ত গাদা বলেন, মুখস্থ কি করছি? মুখস্থ। কিন্তু আজকে আমরা কি করলাম? বুঝে শুনে বললাম। এই বিষয়টা যারা বুঝছেন কমেন্টে একটু কষ্ট করে কে লিখবেন নাকি প্লিজ? হ্যাঁ, পৃথিবীতে যারা বউ প্রত্যেকের একটা মিনিমাম একটা স্বামী থাকবে, আর পৃথিবীতে যত ভার্ব আছে প্রত্যেকের একটা অবশ্যই সাবজেক্ট কি ভাইয়া? থাকবে না? থাকতেই হবে, থাকতেই। ভাই এই ব্যাপারটা ক্লিয়ার হলে দ্রুত একটু কমেন্টে কে লিখতে হবে, তাহলে আমরা সামনে যাবো দ্রুত দ্রুত। আমরা কিছু উদাহরণ দেখাবো, দেখানোর পর আমরা আজকের ক্লাস শেষ করে দিব দ্রুত। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, সবাই লিখতে হবে। গুড, সুরিয়া বিনতে ক্লিয়ার, গুড মাশাআল্লাহ। মাইনুল ভাই ক্লিয়ার, তালেব ভাই ক্লিয়ার, এমএসটি চায়না ক্লিয়ার, গুড মাশাআল্লাহ। রেজাউল ক্লিয়ার, একা পাখি ক্লিয়ার, দোকলা পাখি ক্লিয়ার, কাইল্লা পাখি ক্লিয়ার, কুচকুচা পাখি ক্লিয়ার, গুড। আফসানা পূর্ণি ক্লিয়ার, শারমিন ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমরা সামনে যাই, এবার দেখেন আমরা সামনে যাই, মনোযোগ প্লিজ। তাহলে যখন শুধু ভার্ব থাকবে হু হবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে হুম হবে। যখন সাবজেক্টের পরে পরপর দুটো ভার্ব থাকবে তখন আবার কি হবে? হু হবে। এবার চলেন সামনে যাই। আর যখন ভাই প্রিপোজিশন প্লাস উইথ থাকবে তখন কি হবে? কেন হুম হবে? ওই যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, কি হয়? প্রনাউন অবজেক্টিভ ফর্ম। আর যদি নাউন থাকে তাহলে হুজ হবে, নাউন থাকলে হুজ হবে, নাউন থাকলে কি হবে? হুজ হবে। এবার চলেন আমরা সামনে যাই, মনোযোগ। তাহলে আই নো দা বয় কি হবে বলেন?
আই নো দা বয়, এই যে দেখেন কি আছে, শুধু খেয়াল করবেন কি আছে ভাইয়া, এই যে শুধু ভার্ব আছে, তাহলে ভার্ব থাকলে কি হবে এখানে, গুড হু হবে। তাহলে আই নো দা বয় হু উইলস টু বাই এ কার, আমি সেই ছেলেটাকে চিনি যে গাড়ি কিনতে চায়। কি কিনতে চায়? এবার দেখেন ভাইয়া, তাহলে এবার দেখেন ভাই, তাহলে এখানে একটা কি আছে, সাবজেক্ট আছে প্লাস কি আছে, ভার্ব আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব কোথায় আছে, তাহলে কি হবে এখানে, গুড মাশাআল্লাহ, হুম হবে। তাহলে হি ইজ দ্য বয় হুম আই ওয়ান্ট, সে আমার একটা ছেলে যাকে আমি চাই, যাকে আমি, তাহলে মন তুমি জান তুমি দূর রুকু যারা, আচ্ছা তারপরে বলেন। এবার দেখেন ভাইয়া, মনোযোগের সাথে খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, মনোযোগের সাথে খেয়াল করতে হবে। এইখানে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার ভার্ব আছে, খেয়াল করছেন ব্যাপারটা, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব। তাহলে হি ইজ দ্য বয় হু, না হুম, গুড, শুধু হু হবে। হু আই থিঙ্ক ওয়ান্টস টু বাই আ কার, সে আমার একটা ছেলে যাকে আমি মনে করি ওয়ান্টস টু বাই আ কার, একটা গাড়ি কিনতে চায়, যে একটা কি কিনতে চায়। তাহলে এবার খেয়াল করে দেখেন, তাহলে এই যে ভার্ব, এটার সাবজেক্ট কে বলেন, হি ইজ হয়ে গেল। আবার এই যে ভার্ব, এটার সাবজেক্ট কে বলেন, আই। এবার খেয়াল করে দেখেন, এই যে ওয়ান্টস, এটা একটা সাবজেক্ট লাগবে না, লাগবে না, লাগবে তো। এটা কি ভাইয়া, হু ওয়ান্টস, কি হবে বলেন তো ভাইয়া, হু, এবং হু কাকে রিপ্রেজেন্ট করতেছে, দা বয় কে। আপনি চাইলে বলতে পারেন দা বয় ওয়ান্টস, অথবা হু ওয়ান্টস, দা বয় ওয়ান্টস, অথবা কি। তাহলে এখানে হুম দিলে কি মিলবে দেখেন তো, দিয়ে মিলেন না, হুম ওয়ান্টস তা হয় না, হুম ওয়ান্টস। এবার দেখেন, এবার দেখেন তো এটা পারেন নাকি, চিন্তা করে বলেন। তাহলে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, দুইটা ভার্ব আছে, কয়টা ভার্ব, দুইটা ভার্ব থাকলে হুম হবে না, কি হবে ভাইয়া, হু হবে। কেন, এই যে হি ইজ সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল, আই নো সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। আবার দেখেন হু ইজ সিনসিয়ার, এই যে হু এবং তার ভার্ব কি ইজ, হু ইজ সিনসিয়ার, মানে হু কাকে রিপ্রেজেন্ট করতেছে, দা বয় কে, দা বয় সিনসিয়ার অথবা হু ইজ, মানে মিলে না, মিলে না, মিলে না, মিলে না, মিলে গেছে। এবার দেখেন, এবার দেখেন এটা পারেন নাকি, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড দিনই। এই যে নাউন আছে, কি আছে ভাইয়া, নাউন থাকলে কি হবে গো, ওই যে বলছো। তাহলে ডু ইউ নো দা স্টুডেন্টস, এই দেখেন, গুড, থ্যাংক ইউ। তুমি আসলে পরি সব আছে, কিন্তু তোমার মধ্যে একটা জিনিস নাই, ওইটা নাই, কোনটা নাই, পরির ডানা থাকে, তোমার ডানা নাই। ওকে, তাহলে দেখেন দিকে তাকান, ডু ইউ নো দ্য স্টুডেন্ট হুজ বুকস আর স্টোন, তুমি কি সেই ছেলেটাকে চিনো যার বই চুরি হয়ে গিয়েছিল, যার বই, দেখেন তো এই যে নাউন আছে, কি আছে, নাউন থাকলে কি হবে গো, হুজ হবে। তাহলে কি হবে, দ্য স্টুডেন্ট হোজ বিহেভিয়ার ইজ ব্যাড উইল বি পানিশ, যার যেই ছাত্রটার ব্যবহার খারাপ তাকে কি দেওয়া হবে, পানিশ। দিস ইজ দ্য ম্যান উইথ, এই যে প্রিপোজিশন আছে, তাহলে কি হবে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশন আছে, তাহলে কি হবে বলেন, বোঝা যায়, বোঝা যায়, বোঝা যায়। তাহলে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন ভাইয়া রিলেটিভ প্রোনাউন ক্লিয়ার, অথবা আর কে, আবার বললেন না রেহানা খাতুন, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই সবগুলো পরীক্ষা আসছে না, আসবে, আরে মিয়া এই 60টাই পরীক্ষা অলরেডি আসছে, এবং আবার আসবে, আবার কি ভাইয়া আসবে ইনশাআল্লাহ। তো যারা রেগুলার ক্লাস করবেন তারা অবশ্যই পারবেন, এই জন্য রেগুলার ক্লাসগুলো করা দরকার, রেগুলার ক্লাস না করলে কিন্তু আপনি ভুলে যাবেন, ঠিক আছে। এই বিষয়টা আমাদের হাসনাতুল্লাহ ভাইও কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল, আল্লাহ ভাইকে নেখাত দান করেন, সুস্থ রাখেন, অনেক সুন্দর করে ভাইয়াও কিন্তু বুঝিয়ে দিয়েছিল। যাই হোক, বলেন ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার, গুড। আর কে, রেহানা খাতুন, রেখা আক্তার। এবার দেখেন, এই আজকের ক্লাসের সবচেয়ে মজার অংশ, অল অফ হুম ভার্সেস অল অফ দেম, একটু মনোযোগ দিতে হবে প্লিজ এখানটাতে। আমি বানাইছি না, পরীক্ষা হয়েছে, এখন নিয়ে আলা পরীক্ষা, তাহলে মহিলার চোখের সামনে বললো বিসিএস পড়লো না মিয়া, যাই হোক আমি বানাই নাই, পরীক্ষা আসছে, খেয়াল করে এই এটাতে এটাতে দুইবার পরীক্ষার প্রশ্ন আসে, কয়বার বলেন তো ভাইয়া, দুইবার। একটা হচ্ছে ভাই মাঝখানে কমা থাকে, কি থাকে বলেন তো ভাইয়া, আর এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে ফুল স্টপ থাকে, কি থাকে, আবার মনে দুই ভাবে পরীক্ষার প্রশ্ন আসে। আমি আবার বলছি, আজকের এই অংশটা শেষ করে আজকে আমরা ক্লাসটা ইতি ঘোষণা করবো। আজকের এই শেষ অংশটা দেখা পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের সবার ওয়েট করা উচিত, ওয়েট করতে না পারলে অ্যাটলিস্ট অপেক্ষা করি আমরা, ঠিক আছে। থাকা, তাহলে ভাই এখানে কমা আছে, আবার এখানে কি থাকে, ফুল স্টপ। তো কমা থাকলে এক ধরনের খেলা, ফুল স্টপ থাকলে আরেক ধরনের, চলেন খেলা দেখি আমরা। মনে রাখবেন, যখন বলা হবে মাই ব্রাদার ইজ এ টিচার, তখন বলা হচ্ছে কমা,
তাহলে ভাইয়া কমা মানে কি বাক্যের মাঝখান না বাক্য শেষ? গুড, মাঝখান, স্মার্ট ছেলে পেলে মাঝখান। কমা মানে ভাইয়া তার মানে আরো কিছু বলার আছে, আরো কিছু তো কিনা কই যাও, আর কিছু কি আছে বলার আছে। তাহলে যখন বাক্যের মাঝখানে কমা থাকবে, এবার প্রশ্ন হচ্ছে এই বাক্যের মাঝখানে কি রিলেটিভ প্রোনাউন বসে না সাবজেক্টিভ প্রোনাউন? বাক্যের মাঝখানে কখনোই সাবজেক্টিভ প্রোনাউন বসে না, বসে না, বসে না। তাহলে বাক্যের মাঝখানে কি বলবে বোঝার চেষ্টা করবেন প্লিজ। তাহলে মাই ব্রাদার ইজ এ টিচার হু ইজ অ্যান অনেস্ট ম্যান। আমার ভাই হচ্ছে শিক্ষক যিনি একজন সৎ ব্যক্তি, যিনি একজন, এবার খেয়াল করে মনোযোগের সাথে পরের বাক্যে ভাইয়া আমরা কি দিলাম একটা বলেন তবে, এই যে একটা ফুল স্টপ দিলাম কি ভাইয়া? তাহলে ফুল স্টপ বাক্য, ফুল স্টপ মানে কি বাক্যের মাঝখান না বাক্য শেষ? আবার বলেন বাক্যের মাঝখান না শেষ? শেষ মানে এখানে নতুন বাক্য শুরু, শেষ মানে নতুন বাক্য। সবাই বলেন নতুন বাক্য, আবার বলেন নতুন বাক্য, নতুন বাক্য। নতুন বাক্যের শুরুতে কি রিলেটিভ প্রোনাউন হয় না সাবজেক্ট? মাথা কাজ করে রহমতে ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে কমা মানে বাক্যের মাঝখান, আর মাঝখানে যে সাবজেক্টিভ প্রোনাউন হয় না এটা আমরা আল্লাহর রহমতে সবাই এইটুকু আমরা বুঝি। এটা বোঝার জন্য কি পিএইচডি করা লাগবে? বুঝ। তাহলে মাঝখানে হু হবে, রিলেটিভ প্রোনাউন হবে। আর যখন বাক্য ফুল স্টপ থাকবে তার মানে বাক্য শেষ, নতুন বাক্য শুরু, নতুন বাক্য। আর নতুন বাক্যের শুরুতে রিলেটিভ প্রোনাউন হয় না, কি হয়? এবার দেখেন সোনামণিরা, দেখেন কেউ পারেন না কি, দেখেন পরীক্ষায় কেমনে প্রশ্ন বলেন বানায়। এত তাড়াহুড়া নয় গো সোনামণিরা, নো আবেগস, আবেগে কাইন্দা দিলে হবে না। তাহলে আপনারা সবাই একটু ট্রাই করেন দেখি, দ্রুত দ্রুত। আমি আগে বলছি আজকের ক্লাসটা সুপার অ্যামেজিং হবে ইনশাআল্লাহ। এইখানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, মাননীয় সংসদ সদস্যগণ আপনারা উত্তেজিত হবেন না, এজ আমি স্পিকার আমাকে একটু মানুন। এখানে শোনেন না, হু অল এবং দে অল এই দুইটা ইনফরমাল, এই দুইটা কি ফরমাল? আমি বলছি না অশুদ্ধ, এই দুইটা ইনফরমাল, এই জন্য আমরা এগুলো আপাতত নিব না, আপাতত কি ভাইয়া? এবার প্রশ্ন হচ্ছে অল অফ হুম অথবা অল অফ দেম। এবার মনোযোগ, একটু বাইরে দিকে তাকান তাকান। প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে দ্যাম মানে কিন্তু আসলে দে ছিল, কি ছিল বলেন তো ভাইয়া? আচ্ছা, আর হুম মানে হু ছিল, কি ছিল বলেন তো ভাইয়া? একটু মনোযোগ দেন। এই প্রিপোজিশনের পরে সাধারণত প্রণয়নের কোন ফর্ম হয় বলেন? অবজেক্টিভ। এখানে দেই ছিল, এই তাকান, এখানে কি ছিল? দে ছিল, কি ছিল? কিন্তু দেটা এই অফ থাকার কারণে দে হয়ে গেছে দ্যাম। আর এখানে কিন্তু হু ছিল, কি ছিল? কিন্তু এই অফ থাকার কারণে হুটা কি হয়ে গেছে? হু হয়ে গেছে। তাইলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই অংশটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর এটা হচ্ছে কি সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে যেহেতু মাঝখানে কমা আছে, কমা আছে, তাহলে কি নিব? রিলেটিভ। তাহলে হু যেই কথা, এই অল অফ হুম একই কথা, হু যেই কথা অল অফ হুম কি কথা? তার কথা বোঝা গেছে? কারণ ওই যে হুই ছিল কিন্তু প্রিপোজিশন থাকার কারণে হু হয়ে গেছে, এখানে দেই ছিল কিন্তু প্রিপোজিশন থাকার কারণে দে হয়ে গেছে। তাহলে বাক্যের মাঝখানে কি হবে ভাই? অল অফ হুম হবে। কি হবে গো? আবার বলেন গো, কি হবে গো? আবার বলেন কি হবে গো? এবার দেখেন ভাইয়া এখানে একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছে, খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়। আমি বানাইনি কিন্তু, পরীক্ষা আছে, আল্লাহ দেখে দেখে এই যে আমি বানাইনি। তাহলে কি দিচ্ছে বাক্যের মাঝখানে? ফুল স্টপ। তাহলে ফুল স্টপ যখন আছে তাহলে নতুন বাক্য শুরু। এই দুইটা তো আগেই হবে না ইনফরমাল। তাহলে নতুন বাক্যের শুরুতে কি রিলেটিভ প্রোনাউন না সাবজেক্টিভ? তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনটা? আনসার হবে অল অফ। বলেন তাহলে আমরা কি এই জিনিসগুলো জেনে লাভবান হলাম না লসবান? হ্যাঁ তাই না? না এখন বলে এই তাহলে জানার আছে অনেক কিছু, পাকনামি করা যাবে। অনেকে মনে করেন দূর প্রোনাউন কি আবার পড়া লাগে, এটা পড়ার জিনিস। অথচ প্রোনাউনে অনেক কিছু শেখার আছে, প্রোনাউন থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, এবং প্রোনাউনের কনফিউশন গুলো এত বেশি যে আপনি চিন্তাই করতে পারবেন। এইগুলো জেনে কি আমরা উপকৃত হইলাম নাকি ক্ষতিকৃত হইলাম? বান্দর যাই হোক, আচ্ছা যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বলে ক্লাস কেমন লাগলো এবং আমরা কি পারবো? সত্যি সত্যি পারবো ইনশাল্লাহ? সত্যি সত্যি পারবো, না পারার কিচ্ছু নাই। কারণ কারণ আমরা আসলে পড়ি কিন্তু পারার মতো পড়ি না, এই জন্য মনে রাখবেন আপনি যখন এটা বিষয় পড়বেন সেটা যদি আপনি ভালো মতো মন দিয়ে পড়েন তখন যেভাবে পরীক্ষার প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, সমস্যা নেই, সব দেওয়া হবে ইনশাল্লাহ, সব দেওয়া হবে। যা লাগে শুধু বলবেন কি লাগবে, কি লাগে শুধু বলবেন স্যার এটা লাগবে, ঠিক আছে ইনশাল্লাহ সব দিয়ে দেবো ইনশাল্লাহ। বলেন পারবো ইনশাল্লাহ? অবশ্যই পারবো, না পারার কিছু নাই। কারণ যারা পারে তারা আমাদের মতোই কি ভাইয়া বলেন মানুষ। তাহলে আমরাও কি ভাইয়া বলেন মানুষ, আমরাও পারবো, আমরাও কি ভাইয়া পারবো। যাই হোক, এভাবে একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই কে কে দ্রুত বলেন। যাদের স্বপ্ন ভাইয়া এভাবে একদম শূন্য থেকে বা বেসিক থেকে ইংরেজি শিখতে চাই তাদের জন্য গুড নিউজ। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রত্যেকটা কোর্সে একদম বেসিক থেকে পড়ানো হয়, তাই না বলেন ভাইয়া? একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হয়। তো যাদের ইচ্ছা ভাইয়া একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়তে চাই আপনার জন্য গুড নিউজ, আমরা কিন্তু শূন্য থেকে বা বেসিক থেকে কোর্স শুরু করে দিয়েছি। যেহেতু আজকে প্রণয়নের ক্লাস আপনারা বুঝতে পারতেছেন, আজকে কিন্তু আমাদের 2 নম্বর লেকচার উপর ক্লাস হয়েছে। এই 2 নম্বর লেকচার উপর ক্লাস হয়েছে। কয় নম্বর ভাইয়া?
মানে লেকচার 2 2 নম্বর বললে খারাপ লাগে না একটু শুনতে? বলেন লেকচার 2 লেকচার 2। যাই হোক, তাহলে আমাদের এর আগে একটা ক্লাস হয়েছে, আজকে একটা ক্লাস হলো, তার মানে আমাদের নতুন ব্যাচে মাত্র 2টা ক্লাস হয়েছে। কয়টা ভাইয়া? 2টা। সামনে 3 নম্বর ক্লাস হবে। তো যারা চাচ্ছেন যে ভাইয়া 3 নম্বর ক্লাসটা মিস না করে দ্রুত ভর্তি হয়ে যান, আজকে জাস্ট কি বলে এটা ভালোবেসে উন্মুক্ত করে দিচ্ছি। এর মানে এই না যে আমরা সব ক্লাস উন্মুক্ত করে দিব, শুধু আজকের ক্লাসটা আমরা উন্মুক্ত করেছি। সামনের ক্লাস কিন্তু পেইড ব্যাচে সিক্রেট গ্রুপ হবে, যারা ভর্তি ইচ্ছুক তারাই হতে পারবে। তো যাদের ইচ্ছা ভাই একদম শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শিখতে চাই, প্রত্যেকটা জিনিস এভাবে বিস্তারিত জানতে চাই, তাদের জন্য গুড নিউজ, শূন্য থেকে বেসিক থেকে কিন্তু কোর্স করতে পারবেন। এক্স্যাক্টলি আমাদের নিবন্ধনের একদম বেসিক থেকে কোর্স রয়েছে, যেখানে ভাই আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন মাত্র 1550 টাকায়। তো এখন অফার চলতেছে, অফারে মাত্র 1550 টাকায় ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এবং এখানে কিন্তু ভাই 1050 টাকার 4টা বিষয় পরিপূর্ণ সাজেশন বা হাইলাইটস বই পেয়ে যাবেন, যেগুলো পড়ার পর আশা করি ইনশাআল্লাহ বাজারে কোনো গাইড বই টাচও করতে হবে না। তবে শর্ত হচ্ছে রেগুলার মন দিয়ে ক্লাস করতে হবে ইনশাআল্লাহ, এবং হাইলাইটস বা সাজেশন গুলো বা লেকচার শিট গুলো মন দিয়ে পড়তে হবে। পরীক্ষা কখন হবে না হবে এটা জরুরি না, তার চেয়ে জরুরি হচ্ছে আপনি যদি সবসময় নিজেকে প্রস্তুত রাখেন, প্রিপেয়ার রাখেন, যে কোনো সময় মানে ডিসিশনের তো কোনো আগা মাথা নাই, যে কোনো সময় ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। কালকে সরকার বললো যে সামনের সপ্তাহে তোমাদের নিবন্ধন পরীক্ষা বা নিবন্ধনের সার্কুলার, কথার কথা হইতে পারে কিনা, অর্থাৎ কোনো না কোনো একদিন তো হবে। আজ থেকে 1 মাস পরে, 2 মাস, 6 মাস পরে তো হবে। সেই 6 মাস পরের সময়টাও যদি 6 মাস আগে আপনি নিজেকে প্রস্তুত করে রাখেন, এটা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। তো এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা প্রকৃত স্টুডেন্ট তারাই যারা নিজেকে সবসময় পরীক্ষার জন্য প্রস্তুত রাখে। আর বলা হচ্ছে সবচেয়ে উত্তম বান্দা তারা যারা সবসময় নিজেকে মৃত্যুর জন্য তৈরি রাখে। এই জন্য ভাইয়া সবসময় নিজেকে প্রস্তুত রাখতে হবে, যেন যখনই পরীক্ষা তখনই যেন ঝাঁপায় পড়তে পারেন ইনশাআল্লাহ। যাই হোক, যাদের স্বপ্ন ভাই প্রাইমারি স্কুলের টিচার হওয়া, প্রাইমারি স্কুলের কোর্স করতে পারেন মাত্র 1550 টাকা। এখানেও কিন্তু আপনারা 1050 টাকা 4টা বিষয়ের সাজেশন বা পরিপূর্ণ লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইভেন যাদের স্বপ্ন স্যার আমি একটা কোর্স করে সব প্রস্তুতি নিতে চাই, তাদের জন্য হচ্ছে দস্তয়েভস্কি গ্রেডের কোর্স। দস্তয়েভস্কি গ্রেড বলতে আসলে প্রত্যেক শুক্র শনিবার যে চাকরি পরীক্ষাগুলো হয়, বেসিক্যালি এগুলো হচ্ছে দস্তয়েভস্কি গ্রেডের কোর্স। সো এই দস্তয়েভস্কি গ্রেডের কোর্স করলে আপনার মোটামুটি সকল চাকরির প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ে যে আপনারা যে পরীক্ষাগুলো দেন, একটি খামার, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, ভূমি অধিদপ্তর, বিভিন্ন অধিদপ্তরের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো, এবং এটা কিন্তু আমরা প্রিলি প্লাস লিখিত করাবো, প্রিলি প্লাস লিখিত। আর যাদের স্বপ্ন স্যার বিসিএস কোর্সে ভর্তি হতে চাই, তারা বিসিএস কোর্স করতে পারেন মাত্র 2999 টাকায়। এবং মজার পর হচ্ছে সব কোর্সের সাথে আপনারা 1000 টাকার হাইলাইটস পেলেও বিসিএস এ পাবেন 2000 টাকার পরিপূর্ণ শীট। যাই হোক, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে ভাইয়া, আপনি সকাল বিকাল দুপুর যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো করতে পারবেন। ইভেন প্রত্যেকটা ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে ভাইয়া আপনি 1050 টাকা মূল্যের হাইলাইটস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। আর বিসিএস এ পাবেন কত টাকা? 2000 টাকা। দেখেন আমাদের পড়ানো শিখে গেছে মাশাআল্লাহ, মার্কেটিং, বাহ গুড। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন ভাইয়া, এটা আমার নাম্বার, এই নাম্বার পাঠালেই হবে 01767265758, অথবা এটা হচ্ছে আমাদের মানবতার ফেরুল্লাহ সবার প্রিয় মানুষের নাম্বার। হ্যাঁ, আমাদের মাথার মুকুট কলেজের টুকরা 093996462 এই দুটো নাম্বার। বিকাশ নগদ কি ভাইয়া বলেন? আরো জোরে চিল্লায় বলেন কি নাম্বার? গুড, বলাবেন কত স্মার্ট। এই দুটো নাম্বার কি করতে হবে বলেন? সেন্ড মানি। গুড, সেন্ড মানি করতে হবে। কি মানে? সেন্ড মানি। আর যারা স্বপ্ন ভাই আমি এখনই ভর্তি হতে চাই ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট মানে কি ভাইয়া? ইনস্ট্যান্ট, তারা কি করতে হবে? পেমেন্ট ডান। গুড, আপনার জীবন অনেক বড় হইতে পারবেন জীবনে, ঠিক আছে? যাই হোক, পেমেন্ট ডান লিখে কি করতে হবে? কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখতে হবে কমেন্টে। কোথায়? গুড, কমেন্টে পেমেন্ট ডান লিখলে আমরা এখনই সিক্রেট গ্রুপে আপনাদের অ্যাড করে দিব, ঠিক আছে? দ্রুত দ্রুত যারা টাকা পাঠাতে যাচ্ছেন বা ভর্তি হতে যাচ্ছেন এবং একদম শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি কোর্স বা বাংলা জিকে পরিপূর্ণ কোর্স করতে যাচ্ছেন, কষ্ট করে 2টা নম্বরে টাকা সেন্ড মানি করে এখনই লিখতে হবে কি পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখলে আমরা এখনই গ্রুপে অ্যাড করে দেব। ম্যানেজার সাহেব, যারা পেমেন্ট ডান লিখতে চায় এখনই গ্রুপে অ্যাড করে দেন। ম্যানেজার সাহেব, যারা পেমেন্ট ডান লিখতেছে এখনই দ্রুত গ্রুপে অ্যাড করে দেন। ম্যানেজার সাহেব, হ্যাঁ ম্যানেজার সাহেব, যারা পেমেন্ট ডান লিখতেছে গ্রুপে কমেন্ট কমেন্ট কমেন্ট। ম্যানেজার সাহেব কমেন্ট। গুড, পেমেন্ট ডান। ওকে স্যার, প্রাইমারি কোর্সে এখনই প্রাইমারি কোর্সে ভর্তি হলে কতদিন ক্লাস চলবে? যতদিন কোর্স শেষ না হয় ততদিন ক্লাস চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, কোনো সমস্যা নেই ভাইয়া। যতদিন কোর্স শেষ না হবে ততদিন ক্লাস চলতে থাকবে। অ্যারাউন্ড 3 থেকে 4 মাসের মতো সময় লাগবে। এই 3 থেকে 4 মাসের মধ্যে আল্লাহর মধ্যে বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয়ের পরিপূর্ণ সিলেবাস আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। পরিপূর্ণ সিলেবাস শেষ করে দিব। সো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি জীবনের সেরা কিছু পাবেন। আর যেহেতু একদম নতুন কোর্স, মাত্র 2টা ক্লাস হয়েছে নাউন প্রনাউনের উপর, 3 নম্বর ক্লাস হবে আর্টিকেলের উপর, তারপরে রোজ ক্লাস চলতে থাকবে, নাম্বার, জেন্ডার, ডিটারমাইনার, একেবারে প্রিপোজিশন সব চলতে থাকবে ইনশাআল্লাহ। তো দ্রুত ভর্তি হয়ে যান, আপনার স্বপ্ন পূরণ করুন, আমরা আপনার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনার কাছ থেকে যা শিখছি সবকিছু অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। গুড, সবুজ ডান লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এই তো স্মার্ট ছেলে, বরকতুল্লাহ সবুজ, এটাকে বলে স্মার্টনেস। গুড, ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বলবো মানে
Good, ready.